আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডি গ্রুপের প্রথম ক্লাস। গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেটা ছিল জাস্ট আমাদের একটু পরিচিত, একজন আরেকজনের সাথে একটু পরিচিত হয়েছিলাম, আর হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসের মতো ছিল। আজকেই হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা, খুব মনোযোগী হবেন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডেফিনিসিওনে স্ট্রাদালে। আমরা 1 নাম্বার ক্যাপিটুলের মধ্যে আছি এবং সেটার ভিতরে ডেফিনিসিওনে স্ট্রাদালে মানে এই কথাটার মানে হচ্ছে রাস্তার সংজ্ঞা। আমরা 1 নাম্বার ক্যাপিটুলোর ডেফিনিশন স্ট্রাদালে যেটা আছে সেটার ভিতরে আমরা শুধুমাত্র রাস্তা সম্বন্ধে জানার চেষ্টা করব। হুম। তো দেখেন, পথচারী, ভালো করে খেয়াল করবেন। আমি এখন যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কুইজ, যেহেতু আমি আজকে এই যতটুকু পড়াবো ততটুকুর উপর আমরা কুইজও করব। সুতরাং কুইজগুলো আপনাকেও জিজ্ঞাসা করতে পারি যে ভাই এই কুইজটার অ্যান্সার কি হবে, বেরো হবে নাকি ফালসো হবে। মনোযোগ দিলে পারবেন ইনশাল্লাহ। পথচারী, যানবাহন এবং প্রাণী। পথচারী, যানবাহন এবং প্রাণী অথবা প্রাণী দ্বারা চালিত যানবাহন, যে সমস্ত যানবাহন প্রাণী দ্বারা চালিত হয়। চলাচলের জন্য উন্মুক্ত জায়গা হচ্ছে রাস্তা। মানে কি? পথচারী, এখানে 3 শ্রেণীর কথা বলা হচ্ছে: পথচারী, যানবাহন এবং আনিমালি, মানে হচ্ছে প্রাণী অথবা প্রাণী দ্বারা চালিত যে সকল যানবাহন আছে, এদের চলাচলের জন্য, এদের উন্মুক্তভাবে চলাচলের জন্য যে জায়গাটা আছে, উন্মুক্ত যে জায়গাটা আছে, ওই জায়গাটাকেই বলা হয় কি? রাস্তা। তাহলে আমরা রাস্তার সংজ্ঞাটা কি পেলাম? যেই জায়গাটা উন্মুক্ত করা হচ্ছে পথচারীদের জন্যে। পথচারীর ইতালিয়ান হচ্ছে কি? পেদোনি। তারপরে যানবাহন, যানবাহনের ইতালিয়ান হচ্ছে কি? ভেহিকলি। তারপর হচ্ছে প্রাণী, প্রাণীর ইতালিয়ান হচ্ছে আনিমালি। তাহলে পেদোনি, ভেহিকুলি, আনিমালি। প্রাণী দ্বারা চালিত যানবাহন সেটাকে বলা হয় কি? কার্রি আত্রাসিয়নে আনিমালি। আনিমালি মানে হচ্ছে প্রাণী, ত্রাসিয়নে কথাটা মানে হচ্ছে টানা, কার্রি মানে হচ্ছে কি? গাড়ি। যেই গাড়িটা প্রাণী দ্বারা চালিত হয় সেটাকে বলা হয় কি? কার্রিয়া ত্রাসিয়নে আনিমালি। তো এদের চলাচলের জন্য যে উন্মুক্ত জায়গাটা আছে সেইটাই হচ্ছে কি? রাস্তা। এই উন্মুক্ত এই কথাটা আমরা ইতালিয়ান ভাষায় পাবো আপের্তা, মানে হচ্ছে খোলা। এদের জন্য খোলা যে জায়গাটা আছে বা উন্মুক্ত যে জায়গাটা আছে এই জায়গাটাকে আসলে বলা হয় কি? রাস্তা। রাস্তা হতে পারে, হতে পারে, এই শব্দটা আপনারা অনেক কুইজে পাবেন। হতে পারে, এটার ইতালিয়ান হচ্ছে পো এসেরে। রাস্তাটি হতে পারে একমুখী। একমুখীর ইতালিয়ান হচ্ছে সেন্সো উনিকো। আমরা যখন রাস্তায় চলি তখন দেখি না যে কিছু কিছু রাস্তা থাকে একমুখী, শুধু একদিক দিয়েই গাড়ি যায়, এরকমটা আমরা দেখি। তাহলে একটা রাস্তা হতে পারে কি? সেন্সো উনিকো, একমুখী। আবার দ্বিমুখীও হতে পারে। দ্বিমুখী, দ্বিমুখী এটার ইতালিয়ান হচ্ছে কি? দোপ্পিও সেন্সো। সেন্সো উনিকো একমুখী, দোপ্পিও সেন্সো দ্বিমুখী। তাহলে একমুখীও একটা রাস্তা হতে পারে, আবার দ্বিমুখীও একটা রাস্তা হতে পারে। এখন আপনাদের কুইজে যদি বলা হয় যে রাস্তায় চলাচল করবে অথবা রাস্তাটা নির্ধারিত করা আছে শুধুমাত্র ভেহিকুলি এবং পেদনীদের জন্য, কুইজটা হবে ফালসো। কারণ এখানে আমি 3 শ্রেণীর কথা বলছি: পেদনী বলছি, ভেহিকুলি বলছি, আনিমালি বলছি। মানে হচ্ছে পথচারী এবং যানবাহন এবং জীবজন্তু। তো এই 3 শ্রেণীর যদি কোনো একটা শ্রেণী বাদ পড়ে কোনো কুইজে, ওই কুইজটা হবে কি? ফালসো হবে। 3 শ্রেণী যেখানে উল্লেখ থাকবে যে কুইজে, ওই কুইজটা ভ্যারো হবে। আর কি বলছি? যে রাস্তাটা হতে পারবে একমুখী, আবার দ্বিমুখীও হতে পারে। এখন আমরা দেখব রাস্তার অংশ। রাস্তায় অনেক ধরনের, অনেক অংশ থাকে। আমরা অলরেডি গত ক্লাসে সেটা দেখে আসছি। তারপরেও যদি দেখি যে এই যে দেখেন রাস্তায় অনেক অংশ থাকে। অংশ যেমন মার্চাপিয়েদি থাকে, পিস্তা চিক্লাবিলে থাকে, কার্রিজ্জাতা, কোর্সিয়া, স্পাতি ট্রাফিকো, এরকমের কোর্সিয়া দি এমার্জেন্সা, বাঙ্কিনা, এরকমের রাস্তায় অনেকগুলি অংশ থাকে। সরি, দেখেন, এই যে রাস্তার অংশ, এইটার ইতালিয়ান হচ্ছে পো কম্প্রেন্দেরে। পো কম্প্রেন্দেরে, এটা আপনি রাস্তার অংশও বলতে পারেন, আবার রাস্তার অন্তর্ভুক্ত বলতে পারেন, একই কথা। আরেকটা শব্দ পাবেন পার্তে দেল্লা এস্ত্রাদা। পার্তে কথাটার মানে হচ্ছে পার্ট, অংশ। দেল্লা এস্ত্রাদা, রাস্তার অংশ। তাহলে আমরা এই রাস্তার অংশ এটা 2টা শব্দে পেতে পারি। একটা হচ্ছে পো কম্প্রেন্দেরে, আর একটা হচ্ছে পার্তে দেল্লা এস্ত্রাদা। তাহলে রাস্তার অংশ কি কি থাকতে পারে?
অলরেডি আমরা জানি মার্চাপিয়েদি রাস্তার অংশ, পিস্তা চিকলাবিলে রাস্তার অংশ, কার্রিজাতা রাস্তার অংশ, কোর্সিয়া রাস্তার অংশ, স্পার্তি ট্রাফিকো রাস্তার অংশ। এক কথায় হচ্ছে রাস্তা তো এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত পর্যন্ত পুরোটাই হচ্ছে রাস্তা। এর ভিতরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে রাস্তার অংশ। এখন আমরা দেখব কি কার্রিজাতা। এখন আমরা দেখব কার্রিজাতা। একজনে বলতে পারবেন যে এই রাস্তাটায় কয়টা কার্রিজাতা আছে? একটা। একটা। একটা কারিজ্জাত আছে, তাই তো? এই যে দেখেন, এই থেকে এই পর্যন্ত একটা কারিজ্জাত আছে। তো এখন আমরা কারিজ্জাতাটা একটু দেখি যে কারিজ্জাতার ব্যাপারে কি লেখা আছে। দেখেন, কারিজ্জাতা রাস্তার একটা অংশ। কারিজ্জাতাটা কি রাস্তার একটা অংশ না? বলেন। হুম। হ্যাঁ। হ্যাঁ। কারিজ্জাতা হচ্ছে রাস্তারই একটা অংশ। এই অংশে সকল প্রকার যানবাহন চলাচল করতে পারবে। মূলত আসলে গাড়ি গাড়ি ঘোড়া যেগুলি চলে, এগুলি কোন জায়গায় চলে? মার্চাপিয়ে চলে? চলে না। কারিজ্জাতার ভিতরেই যে কোনো যানবাহন চলাচল করে। তারপরে যেমন বলা আছে, যেমন ঘোড়ার গাড়ি, মোটর গাড়ি ইত্যাদি যে কোনো যানবাহনই আসলে চলে কোথায়? কারেজ্জাতায় চলে। এটি হতে পারে একমুখী, সেন্সো উনিকো, এবং এটা হতে পারে দ্বিমুখী, দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিয়নে। দোপ্পিও সেন্সো মানে হচ্ছে দ্বিমুখী, চিরকুলাসিয়নে কথাটার মানে হচ্ছে চলাচল করা। দ্বিমুখী চলাচলের জন্য কারেজ্জাতাটা হতে পারে। তাহলে আমরা কি পেলাম? এসরাদা যেটা আছে এইটা একমুখী হতে পারে, দ্বিমুখীও হতে পারে। কারেজ্জাতা যেটা আছে সেটাও একমুখীও হতে পারে, আবার দ্বিমুখীও হতে পারে। কারেজ্জাতা ভাগ হতে পারে। এই ভাগ হতে পারে, ভাগ হওয়া, এটার ইতালিয়ান হচ্ছে কি সুদ্দিভিজা। কারেজ্জাতাটা ভাগ হতে পারে কোর্সিয়ায়। যেমন আমরা যদি দেখি, এই যে দেখেন কারিজাতাটা ভাগ হয়েছে না এই দাগের মাধ্যমে? এই যে দাগটা আছে ঠিক। দেখেন, সাদা যে দাগটা আছে, এটা কন্টিনিউয়া দাগও হতে পারে এবং ডিসকন্টিনিউয়া দাগও হতে পারে। এখন কন্টিনিউয়া দাগ কোনটা? যেটা একেবারে এরকম সাদা, এরকম কোনো গ্যাপ নাই, সেটাকে বলা হয় কি স্ত্রিচ্ছা কন্টিনুয়া। স্ত্রিচ্ছা মানে হচ্ছে দাগ। হ্যাঁ? আবার এটা আচ্ছা, যদি এরকম ডট ডট থাকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে একটু সাদা একটু সাদা, এরকমটা যদি হয় সেটাকে বলা হবে স্ত্রিচ্ছা ডিসকন্টিনুয়া। তাহলে স্থিরিচে কন্টিনিউ অথবা ডিসকন্টিনিউর মাধ্যমে কোর্সিয়া এই কার্যজাতাটা ভাগ হতে পারে কোর্সিয়ায়। কার্যজাতাটা যখন ভাগ হয় তখন আমরা কোর্সিয়া পাই না? কোর্সিয়া পাই। জি। তো এখানে সেটাই বলা হচ্ছে কার্যজাতাটা সুদ্দিভিজা হতে পারে কোর্সিয়ায়। কোর্সিয়াকে আরও একটা নামে বলা হয়, সেটাকে বলা হয় কি সেমি কারিজাতা। কোর্সিয়া, কোর্সিয়াকে কোর্সিয়া বলা হয়, লেনকে কোর্সিয়া বলা হয়, এবং এই লেনটাকে আরও একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কি সেমি কারিজাতা। পথচারী পারাবার হওয়ার জন্য আত্রাভের্সামেন্তো পেদোনালি, যেটাকে জেব্রা ক্রসিং বলে থাকি, এবং সাইকেল পারাপার হওয়ার জন্য আত্রাভের্সামেন্তো চিকলাবিলে থাকতে পারে। এই যে দেখেন কারিজেতার ভিতরে, কারিজেতার ভিতরে কিন্তু এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালি আর একটা হচ্ছে আত্রাভের্সামেন্তো চিকলাবিলে। আছে না? দেখতে পাচ্ছেন? এইটা হ্যাঁ। হচ্ছে জেব্রা ক্রসিং। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি আত্রাভের্সামেন্তো পেদোনালি। আর এইটা হচ্ছে সাইকেল পারাপারের জন্য, এইটাকে বলা হয় আত্রাভের্সামেন্তো চিকলাবিলে। তো চিটলাম। আত্রাভের্সামেন্তো কথাটা মানে হচ্ছে পারাপার হওয়া, রাস্তার এপার থেকে ওপারে যাওয়া, এটাকেই বলা হয় কি আত্রাভের্সারে করা। তাহলে এই পথচারীদের পারাপারের জন্য আত্রাভের্সামেন্তো পেদোনালি এবং সাইকেল পারাপারের জন্য আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এটা কারিজ্জাতার ভিতরে থাকতে পারে এবং এটা কিন্তু কারিজ্জাতার অংশ। দেখেন, এই যে সাদা দাগটা আছে এবং এই যে সাদা দাগটা আছে, এই থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কারিজ্জাতা। এখন কারিজ্জাতার ভিতরে যেই সকল জিনিস থাকবে, যে অংশগুলি থাকবে, প্রত্যেকটা অংশই হচ্ছে কারিজ্জাতার অংশ। আশা করি বুঝতে পারছেন। আর যেই জিনিসটা এইটার বাইরে থাকবে, এর বাইরে থাকবে, সেটা কিন্তু কারিজ্যতার অংশ নয়। যেমন আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে মার্চাপিয়েদি কি কারিজ্যতার অংশ? বলেন। না। 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 তিস্তা চিকলা আবিলে সাইকেল চলার যে লেনটা আছে, এইটা কি কারিজ্যতার অংশ? না। 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 এটাও কারিজ্যতার অংশ নয়। এইটা হচ্ছে পিস্তা চিকলা আবিলে আর এইটা হচ্ছে আত্রাফেসামেন্তো চিকলা আবিলে। এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? আর এইটা হচ্ছে আত্রাভেসামেন্তো পেদোনালে, আর এইটা হচ্ছে মার্চাপিয়েদি। এবং এই দুইটি কারিজ্জাতা এর অংশ, কিন্তু পথচারী চলাচলের মার্চাপিয়েদি, বিশ্রামের জায়গা পিয়াজ্জোলাতে সস্তা এবং সাইকেল চলাচলের জন্য পিস্তা চিকলাবিলে কারিজ্জাতা এর অংশ নয়, যেটা আমি বলছি। এবং কথা বলতেছেন, কেউ একজন কথা বলতেছেন প্লিজ।
প্লিজ কথা বলা যাবে না, হ্যাঁ? যিনি কথা বলবেন মিউট অবস্থায় থাকেন। দেখেন, তাহলে কারিজ্জাতার অংশ নয়। কারিজ্জাতার অংশ নয় কোনটা? কোর্সিয়া দি এমার্জেন্সা এবং বাঙ্কিনা। কোর্সিয়া দি এমার্জেন্সা অলরেডি আপনারা চিনেন যে কোর্সিয়া এমার্জেন্সা কোনটা, যেখানে জরুরি লেন, জরুরি গাড়ি চলবে, সেইটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। যেমন এই যে এইটা কি কোর্সিয়া দি এমার্জেন্সা না? এই যে অ্যাম্বুলেন্স চলতেছে, পুলিশ চলতেছে, এইটা কিন্তু জি কারিজ্জাতার জি অংশ জি নয়। এটা কারিজ্জাতার অংশ নয়, কারণ কি এটা কারিজ্জাতার বাহিরে আছে। তারপরে হচ্ছে কি বাঙ্কিনা। বাঙ্কিনাটা কি কারিজ্জাতার অংশ হতে পারে? এই যে শেষ প্রান্ত যে নো। বাঙ্কিনা এতটুকু, এটাও না 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 কারিজ্জাতার অংশ না হতে পারে না। আচ্ছা, আমরা কারিজ্জাতাটা কিন্তু দেখে ফেলেছি, ঠিক আছে? হুম। এখন আমরা দেখব কোর্সিয়া। একটু মনোযোগী হবেন, হ্যাঁ? এখন আমরা দেখব কি জি কোর্সিয়া। আমরা এস্ত্রাদা দেখছি, তারপরে আমরা কারিজ্জাতা দেখছি, এখন আমরা দেখব কোর্সিয়া। করছি। তাহলে দেখেন, কোর্সিয়া হলো কারিজ্জাতা এর অংশ। কোর্সিয়া কি কারিজ্জাতার অংশ না? কারিজ্জাতার ভিতরেই তো হুম, কোর্সিয়া থাকে, তাই তো? তাহলে জি জি কোর্সিয়া হলো জি হ্যাঁ, কারিজ্জাতা এর অংশ। কারিজ্জাতাকে সাদা রেখার মাধ্যমে ভাগ করার পরে ভগ্নাংশগুলোকে কোর্সিয়া বলে। কারিজ্জাতাকে যখন আমরা সাদা রেখার মাধ্যমে ভাগ করি, তখন যে কয়টা ভাগ পাই আমরা, ওইগুলি হচ্ছে কি এক একটা লেন বা কোর্সিয়া। একটা কোর্সিয়া শুধুমাত্র একমুখী হতে পারবে। একটু খেয়াল করবেন এখন, একটা কোর্সিয়া শুধুমাত্র একমুখী হতে পারবে। একটা কোর্সিয়া কখনোই দ্বিমুখী হতে পারে না। একটু খেয়াল করেন, যেমন এইখানে এইটা হচ্ছে কি একটা কোর্সিয়া। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা কোর্সিয়া। এই সাদা দাগ থেকে এতটুকু হচ্ছে একটা কোর্সিয়া, আবার এই জায়গা থেকে এতটুকু হচ্ছে একটা কোর্সিয়া। একটা কোর্সিয়া কখনো দ্বিমুখী হতে পারবে না। কারণ কি দেখেন, একটা কোর্সিয়া যদি জায়গা থাকেও, এখানে জায়গা অল্প আছে, যদি জায়গা থাকেও দুইটা গাড়ি একসাথে চলার মতন, তবুও সেটা দ্বিমুখী হতে পারবে না যে একটা গাড়ি ওই দিক থেকে এই দিকে আসবে, আরেকটা গাড়ি এদিক থেকে ওদিকে যাবে না। এটা কখনোই সম্ভব না কোর্সিয়ার বেলায়। এসরাদা একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে। কারিজ্জাতা একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে, কিন্তু কোর্সিয়া শুধুমাত্র একমুখীই হবে। এটা কখনোই দ্বিমুখী হতে পারবে না। যদি কোনো কুইজে বলে যে কোর্সিয়া দ্বিমুখী হতে পারে, সেই কুইজটা ফালসো হবে। তারপরে কোর্সিয়ায় শুধুমাত্র একটি গাড়ি চলাচল করতে পারবে। শুধুমাত্র একটা গাড়ি চলাচল করতে পারবে, কখনোই পাশাপাশি। এই পাশাপাশি শব্দটা আফ্রিয়ান কাতি আপনার পাবেন এর ভিতরে। দুটি যানবাহন চলাচল করতে পারবে না, মানে হচ্ছে যে পাশাপাশি যানবাহন কখনোই একসাথে চলাচল করতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম যে, যেমন দেখেন, এইখানে একটা কোর্সিয়ার ভিতরে একটা গাড়ি চলতেছে, আবার এর পাশে আরেকটা গাড়ি চলতেছে। এরকমটা অনেক সময় হয় না যে দুই বন্ধু মোটরসাইকেল চালাচ্ছে, একেবারে পাশাপাশি চালাচ্ছে আর গল্প করতেছে একই কোর্সিয়ার ভিতরে? না, এটা কখনোই করা যাবে না। একটা কোর্সিয়া কখনো দ্বিমুখী হতে পারবে না, এবং একটা কোর্সিয়া কখনো পাশাপাশি দুইটা গাড়ি একসাথে চলাচল করতে পারবে না। সেটা শহরে হোক এবং শহরের বাইরে হোক। কুইজের ভিতরে বলা হতে পারে যে শহরের ভিতরে দুইটা গাড়ি বা দুইটা মোটরসাইকেল আপনি পাশাপাশি চলতে পারবে একটা কোর্সিয়ায়। কুইজটা ফালসো হবে। শহরের ভিতরে বলুক, শহরের বাইরে বলুক, মোটরসাইকেল বলুক বা যে কোনো যানবাহন বলুক, সেটা ফালসো হবে। পাশাপাশি কখনোই একটা কোর্সিয়া চলাচল করা যাবে না। কোর্সিয়া হয়ে এবং কি এসরাদা এসকোরিমেন্তো ভেলুচে হবে না কোর্সিয়া। কোর্সিয়া কখনোই এসরাদা এসকোরিমেন্তো ভেলুচে হবে না। এসরাদা এসকোরিমেন্তো ভেলুচে হচ্ছে এক ধরনের রাস্তা। তো কোর্সিয়া তো আসলে একটা রাস্তা না, কোর্সিয়া হচ্ছে রাস্তার একটা অংশ। আর এস্ত্রাদা এসকোরিমেন্তে ভেলুচে হচ্ছে যেই সকল রাস্তা অনেক স্পিডে গাড়ি চালানো যায়, সেগুলিকে বলা হয় এস্ত্রাদা এসকোরিমেন্তে ভেলুচে, ঠিক আছে? তো যদি কোনো কুইজে বলে যে কোর্সিয়া হচ্ছে এমন একটা রাস্তা যেটা এসকোরিমেন্তে ভেলুচে চলা যায়, কুইজটা হবে কি ফালসো হবে। তাহলে কোর্সিয়া মোটামুটি 8 প্রকারের আছে। আমরা এতক্ষণ কোর্সিয়ার সংজ্ঞাটা দেখলাম বা কোর্সিয়ার বিভিন্ন নিয়মকানুন দেখলাম। এখন আমরা দেখব যে কোর্সিয়া কত প্রকার আছে। কোর্সিয়া মোটামুটি 8 প্রকারের হয়ে থাকে। আমরা একে একে দেখব। হুম। দেখেন, প্রথম যেটা আছে এটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা। তারপরে যেটা আছে এটা হচ্ছে কোর্সিয়া দি সরপাসো। তাহলে কোর্সিয়া দি মার্চা এবং কোর্সিয়া দি সরপাসো, দুইটা কোর্সিয়া আমরা একসাথে একটু দেখি, হ্যাঁ? একটু খেয়াল করবেন। একজনে কি বলতে পারবেন এইখানে এই রাস্তাটায় কয়টা কারিজ্জাত আছে? দুইটা কারের যাত্রা দুইটা আছে। দুইটা 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 কারির জাতা। দুইটা কারেন্ট। দুইটা, গুড। আর যদি এই যে স্পার্তি ট্রাফিকও যেটা আছে, আইল্যান্ড যেটাকে বলে থাকি আমরা, বা ডিভাইডার, এই ডিভাইডারটা যদি আমি এখান থেকে উঠিয়ে দিই, তখন সেখানে কারিজ্জাতা কয়টা হবে এই রাস্তায়?
একটা 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 হবে। একটা তার হবে। মানে হচ্ছে আমরা যদি এই ডিভাইডারটাকে এখান থেকে তুলে দেই, তাহলে এই জায়গা থেকে একেবারে এই জায়গা পর্যন্ত পুরোটাই হবে একটা কারির জাতা। যেহেতু এটার ভিতরে একটা ডিভাইডার ব্যবহার করা হয়েছে, তাই এখানে এখন দুইটা কারির জাতা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা কারির জাতা আছে। এখন একজনে বলেন তো, এই কারির জাতাটার ভিতরে কয়টা কোর্সি আছে? তিনটা তিনটা তিনটা। তিনটা। দুইটা করছে তিনটা তিনটা তিনটা। তিনটা একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা এখন আমরা দেখব কি কোর্সিয়াদি মার্চা এবং কোর্সিয়াদি সরপাসো, দুইটা কোর্সি আমরা একসাথে দেখব। দেখেন, ইতালিতে গাড়ি চলাচল করে রাস্তার কোন পাশে বলতে পারবেন? ডান পাশে। ডান পাশে। রাস্তার ডান পাশে। তাহলে এই রাস্তাটার ডান পাশ কোনটা? এইটা না? এই যে এটা এটা রাস্তাটার ডান পাশ হচ্ছে এই 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 সাইডটা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে তিনটে কোর্সি আছে। দেখেন, সাধারণত চলতে হবে আমাদের সবসময়ের জন্য ডান পাশে, আর এই ডান পাশের কোর্সিয়াটাই হচ্ছে কোর্সিয়াদি মার্চা। মার্চা কথাটা মানে হচ্ছে চলা। তাহলে সাধারণ চলাচলের জন্য আমরা সবসময়ের জন্য ব্যবহার করব কোর্সিয়াদি মার্চায়। তাহলে এই সেটে এই যে দুইটা গাড়ি, দুইটা কোর্সিয়া দিছে, এটা কেন দিল? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, যেমন ধরেন আপনার এই গাড়িটা, ব্লু গাড়িটা আছে এখানে, লাল গাড়িটা আছে এখানে। আপনারা এইখানেই চলতেছেন, কারণ সাধারণত চলাচল এখানেই করতে হবে, তাই না? স্বাভাবিকভাবে চলাচল আপনাকে কোর্সিয়াদি মার্চায় করতে হবে। সেটা যদি পুরো রাস্তা একদম ফাঁকাও থাকে, তবু আপনাকে কখনোই আপনি এই কোর্সিয়া আসবেন না সাধারণ চলাচলের জন্য। সবসময়ের জন্য আপনি কোর্সিয়াদি মার্চায় চলাচল করবেন, রাস্তা যতই ফাঁকা থাকুক না কেন। ওকে, তো আপনি এখানে চলতেছেন, এখন সামনে এখানে একটা ঘোড়ার গাড়ি, এখন আপনি কি তার পিছন পিছন চলতে থাকবেন? না, এই গাড়িটাকে তো আপনাকে ওভারটেক করতে হবে। যখন আপনি ওভারটেক করার জন্যে, তখন আপনি এই কোর্সিয়াতে আসবেন। তাহলে ওভারটেক করা, এইটার ইতালিয়ান হচ্ছে সরপাসো। তার মানে বুঝতে পারলাম যে এই লেনটা হচ্ছে কি ওভারটেকিং করার লেন, আর এটার ইতালিয়ান হচ্ছে কোর্সিয়া দি সরপাসো। আশা করি বুঝতে পারছেন যে এই কোর্সিয়াটা কেন ব্যবহার করা হয়। তারপর এখন আপনার লাল গাড়িটা এখানে ছিল, এখন আপনার লাল গাড়িটার স্পিড এই গাড়িটার থেকেও বেশি, আপনি চাচ্ছেন যে এটাকে ওভারটেক করবেন, এটাকেও ওভারটেক করবেন। তখন আপনি কি করবেন? এই তৃতীয় লেনে চলে আসেন। এটাকেও কোর্সিয়া দি সরপাসো বলা হয়। তার মানে হচ্ছে এখানে দুইটা কোর্সিয়া দি সরপাসো আছে আর একটা কোর্সিয়া দি মার্চা আছে। আচ্ছা যখন সরপাসো করা আপনার শেষ হয়ে যাবে, ধরে নিলাম এই গাড়িটা সরপাসো করা শেষ, তখন আপনাকে আবার পুনরায় আবার সেই কোর্সিয়া দি মার্চায় চলে যেতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে, এবং লাল গাড়িটা সরপাসো শেষ, তাকে আবার পুনরায় কোর্সিয়া দি মার্চায় ফিরে যেতে হবে। আবার যখন প্রয়োজন হবে সরপাসো করার, ওভারটেক করার, তখন সে আবার কোর্সিয়া দি সরপাসোতে আসবে। তাহলে এখানে আমরা দুই ধরনের কোর্সিয়া কিন্তু দেখে ফেলেছি। ঠিক আছে, কোর্সিয়া দি সরপাসো আর একটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা। মাস। বুঝতে পারতেছেন? আমি যেভাবে পড়াচ্ছি বুঝতে পারতেছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া। জি 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 স্যার, বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা কিন্তু শেষ করে ফেলছি, তাই তো? এই দুইটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব কোর্সিয়া উনা ভেলোচিতা মিনিমা অব্লিগাটোরিয়া। কিছু কিছু কোর্সিয়া থাকে, ওই রাস্তার যে কর্তৃপক্ষ থাকে, তারা ওই রাস্তার ডিসিপ্লিন রক্ষা করার জন্যে তারা কি করে, এক একটা কোর্সের জন্য এক এক ধরনের ভেলোচিতা মানে গতি নির্ধারণ করে দেন। অনেক সময় আপনারা দেখবেন যে ফ্লোরের উপরেও আঁকা থাকে যে এই কোর্সের গতি এত, ওই কোর্সের গতি এত, এরকম ফ্লোরের উপরেও আঁকা থাকে। তো ওই কোর্সিয়াগুলোই হচ্ছে, আমি দেখাচ্ছি সেই কোর্সিয়াটা কোনটা, এখানেই আছে, আমি দেখাচ্ছি। খেয়াল করেন, এইটা হচ্ছে কোর্সিয়া উনা ভেলোচিতা মিনিমা অব্লিগাটোরিয়া, এরকম কোর্সিয়াও হতে পারে। খেয়াল করেন, আপনারা এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, যদিও আমরা এখন সিগন্যাল পড়ছি না, সিগন্যালটা আমরা আরও বেশ কিছুদিন পরে পড়ব, তখন আমরা এই সিগন্যাল পাবো কিন্তু। হ্যাঁ, তো এখানে আমি এইটা দ্বারাই দেখাচ্ছি, একই তো কথা, তাই না? এখানে তিনটা কোর্সিয়া আছে এই কারির জাতাটায়। তিনটা কোর্সিয়ার জন্য এখানে তিনটা ফ্রেচ্চা আছে, ফ্রেচ্চা মানে হচ্ছে তীর। এখানে তিনটা ফ্রেচ্চা আছে, দেখেন ইন্ডিকেট করা আছে। এখন এই যে ফ্রেচ্চাটা আছে, নবান্তা লেখা আছে, এটা হচ্ছে একটা গতি, বাধ্যতামূলক একটা গতি। হ্যাঁ, তো এই গতিটা হচ্ছে এইটার জন্যে, এই কোর্সিয়াটার জন্যে। শেষান্তা যেটা আছে এইটা হচ্ছে এই মধ্যবর্তী কোর্সিয়ার জন্যে, আর যেটা কোনো সংখ্যা দেয়া নেই সেটা হচ্ছে এইটার জন্যে। মানে কি? মানে হচ্ছে যে এই রাস্তার কর্তৃপক্ষ চাচ্ছে আপনি যদি এই কোর্সিয়াতে চলেন, তাহলে আপনার গতিটা হতে হবে কমপক্ষে 90 কিলোমিটার/আওয়ারে, ঘন্টায় 90 কিলোমিটার হতে হবে কমপক্ষে। আপনার গতি যদি 90-এর উপরে হয়, তাহলে আপনি এই কোর্সিয়া চলতে পারবেন। এক কথা হচ্ছে 90 থেকে 90-এর উপরে যদি গতি হয় আপনার গাড়ির, তাহলে আপনি চলবেন এই কোর্সিয়াতে। আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে সেসান্তা থেকে নবান্তা পর্যন্ত, তাহলে আপনি চলবেন এই কোর্সিয়াতে। এর থেকে যদি কম হয়, তখন আপনি এই কোর্সিয়াতে চলবেন। তার মানে কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে
রাস্তার যারা কর্তৃপক্ষ আছে, প্রোপ্রাইটারিও আছে, তারা চাইলে বা তারা কি করতে পারে, আমাদের উপরে এরকমের আইন প্রয়োগ করতে পারে যে এক একটা কোর্সের জন্য এক এক ধরনের ভ্যালুচিতে তারা নির্ধারণ করে দিতে পারে। আর এখানে সেটাই বলা হচ্ছে যে নামটা কি, এটা নামটা হচ্ছে কোর্সিয়া উনা ভেলুচিতা। ভেলুচিতা মানে হচ্ছে কি গতি, মিনিমা, সর্বনিম্ন, অব্লিগাতরি বাধ্যতামূলক, সর্বনিম্ন একটা বাধ্যতামূলক গতি তারা নির্ধারণ করে দিতে পারে। তিনটে কোর্সিয়া আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব কোর্সিয়া দি রিজার্ভাতো। কোর্সিয়া দি রিজার্ভাতো কথাটার মানে হচ্ছে যে কারোর জন্য এটা রিজার্ভ করা থাকবে। কিছু কিছু লেন আছে যে সেটা সবার জন্য না, কিছু গাড়ির জন্য সেটা নির্ধারিত করা থাকবে, সেটাকেই কোর্সিয়াদি রিজার্ভাতো বলা হয়। আমরা সেটা একটু দেখি কোর্সিয়াদি রিজার্ভাতো কোনটা। এই যে দেখেন, এইটা হচ্ছে কোর্সিয়াদি রিজার্ভাতো। খেয়াল করেন, এই যে সাইটে এই যে হলুদ দাগ দেয়া আছে, কথা বলা যাবে না প্লিজ, হ্যাঁ। এই যে দেখেন সাইটে যে হলুদ দাগ দেয়া আছে, এই থেকে এই পর্যন্ত যে জায়গাটা আছে, কোর্সিয়াদি রিজার্ভাতে যেগুলো থাকবে সবসময়ের জন্য সেটা হলুদ দাগ দেওয়া থাকবে, এরকম সাইডে হলুদ দাগ দিয়ে বাউন্ডারি দেওয়া থাকবে। তাহলে দেখেন এখানে যেটা ঘটছে সেটা কি, এতটুকু জায়গা মানে হচ্ছে এই কোর্সিয়াটা হচ্ছে রিজার্ভ করা আছে কাদের জন্য, ট্যাক্সির জন্য, আউটোবুসের জন্য। তো এরকমের কোর্সিয়াদি রিজার্ভাতও হতে পারে। এখন দেখেন এই যে এদের জন্য হচ্ছে এটা নির্ধারিত, এদের জন্য এটা রিজার্ভ করা আছে। আওতভেত্তুরের জন্য কি এইটা নির্ধারিত আছে না, তাদের জন্য এটা ভিয়েতাতো। কোনো কুইজে যদি বলে যে কিছু কিছু গাড়ির জন্য কিছু কিছু কোর্সিয়া রিজার্ভ করা থাকতে পারে, কুইজটা হবে ভেরো। আবার যদি কোনো কুইজে বলে যে কিছু কিছু গাড়ির জন্য কিছু কোর্সিয়া ভিয়েতাতো থাকবে, মানে নিষিদ্ধ থাকবে, কুইজটাও ভেরো হবে। কারণ এদের জন্য যেমন এটা নির্ধারিত করা আছে, আবার এদের জন্য ওই কোর্সিয়াটা ভিয়েতাতো করা আছে, নিষিদ্ধ করা আছে। বুঝতে পারছেন? জি জি। ওকে। এখন আমরা দেখব কোর্সিয়া দি স্পেশালিজাতা। কোর্সিয়া দি স্পেশালিজাতা, এটা বেশ কয়েকটা কোর্সিয়াকেই বলা হয়। আমরা দেখি সেটা কোনটা। হুম। এই যে দেখেন, হুম, হুম, এই কোর্সিয়া দিয়ে স্পেশালিজাতা, এগুলো দিয়ে কি করা হয়, এসভলতা করার জন্য এই কোর্সিয়াগুলি ব্যবহার করা হয়। এখন এসভলতা কি, আপনার এই সাদা গাড়িটা চলতেছেন, সোজা চলতেছেন, সামনে একটা ইনক্রোচ আসছে, এটা কি একটা ইনক্রোচ না, চৌরাস্তা না? এটা একটা চৌরাস্তা। আপনি যখন ডানে যাচ্ছেন তার মানে আপনি এসভলতা আর দেস্ত্রা করতেছেন। আপনি যখন ডানে যাচ্ছেন, এই যে ডানে ঘুরে গেলেন, এইটা একটা এসভলতা। তারপরে আবার আপনি যদি বামে যান, এটা হচ্ছে এসভলতা সিনিস্টা, এইটা একটা এসভলতা। তার মানে হচ্ছে যদি আপনি সম্পূর্ণ ডানে ঘুরে যান, ডানের একটা রাস্তা ধরেন, সেটাকে এসভলতা বলে, অথবা যদি বামের একটা রাস্তা ধরেন সেটাকে এসভলতা বলে। তাহলে এই কোর্সিয়াগুলি ব্যবহার করা হয় এসভলতা করার জন্য। যদিও আমরা এই কোর্সিয়াগুলি সামনে অনেক জায়গায় পাবো, তখন ভালোভাবে শিখবো। শুধু এখন এই এতটুকু মনে রাখেন যে এসভলতা করার জন্য কোর্সিয়া দিয়ে স্পেশালিজাতা এরকম কোর্সিয়া আছে। যেমন দেখেন এখানে যদি এই গাড়িটা যেতে চায় বাম দিকে, এই গাড়িটা কিন্তু তখন আর এইখানে থাকতে পারবে না, একে আসতে হবে এই কোর্সিয়াতে। কারণ এই কোর্সিয়াটা শুধুমাত্র বামে যাওয়ার অনুমতি দেয়। আবার যেই গাড়িটা সোজা যাবে সে তাকে থাকতে হবে সেন্টারে। সে যদি এখানে থাকে সে কিন্তু আর সোজা যেতে পারবে না। যেমন এই সাদা গাড়িটা, সে কখনোই সোজা যেতে পারবে না, সে কখনোই এদিকে যেতে পারবে না। তাই আগে থাকতেই তাকে নির্ধারণ করতে হয় যে আমি কোন দিকে যাব। তো সে যেদিকে যাবে তাকে সেই তীরের কাছে এসে দাঁড়াতে হবে। তো এই কোর্সিয়াগুলো আসলে আমাদেরকে এসভলতা করার জন্য ব্যবহার করা হয়। আর এটাকেই বলা হয় কোর্সিয়া দি স্পেশালিজাতা। এখন আমরা দেখব কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া দি এমার্জেন্সা অলরেডি আমরা চিনি বা দেখে আসছি, তারপরেও দেখি কোর্সিয়া দি এমার্জেন্সা। এইটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা, খেয়াল করেন। হুম, এইটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। আচ্ছা, এখন কোর্সিয়া দি এমার্জেন্সা যেটা আছে, এটা কি কারিজ্জাতার অংশ? ন। এটা কারিজ্জাতার না অংশ। না। কারণ হচ্ছে কারিজ্জাতার যে কন্টিনিউ যে দাগটা আছে, সেই কন্টিনিউ দাগের বাহিরে এটার অবস্থান। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকগুলি কোর্সিয়া দেখে আসছি, 8 প্রকার তো। তো অনেকগুলি কোর্সিয়া দেখে আসছি, প্রত্যেকটা কোর্সিয়াই কারিজ্জাতার অংশ। শুধুমাত্র এই হতভাগা এই কোর্সিয়াটা, কোর্সিয়া দি এমার্জেন্সি যেটা আছে, এইটা শুধুমাত্র কারিজ্জাতার অংশ নয়। আবারও বলতেছি, প্রত্যেকটা কোর্সি কারিজ্জাতার অংশ, কারণ প্রত্যেকটা কোর্সিয়ার অবস্থান কারিজ্জাতার ভিতরে। শুধুমাত্র এই একটা কোর্সিয়া আছে, কোর্সিয়া দি এমার্জেন্সি, এইটার অবস্থান হচ্ছে কারিজ্জাতার বাহিরে। তার মানে হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সাটা কারিজ্জাতার অংশ নয়। হুম, কোর্সে দি অ্যাসেলারেশনে আর ডিসেলারেশনে এই দুইটাও কি কারিজ্যতার অংশ? জি, সেটাও কারিজ্জাতার অংশ।
আচ্ছা দেখেন, রিজার্ভাতাটা ভাইয়া, একে একে রিজার্ভাতা আসবে, হ্যাঁ। করছে। এইটার পরে আমরা কোর্সিয়া দিয়ে আচালারাসিয়ানে, কোর্সিয়া দিয়ে ডিচালারাসিয়ানে আমরা দেখব। কারণ হচ্ছে কোর্সিয়া দিয়ে আচালারাসিয়ানে ডিচালারাসিয়ানে সেটা নিজেই একটা কারির জেতা, সেটা দেখবেন আপনারা একটু পরে, হ্যাঁ। আচ্ছা দেখেন, হুম, যদি এরকম কোনো কুইজ পাবেন না, আমি যা পড়াচ্ছি এর বাইরে কোনো কুইজ পাবেন না, হ্যাঁ। আর একটা কথা বলিনি, আমি যেটা পড়াবো ওইটাই একটু খেয়াল করবেন। যদি এইটা হইতো, যদি ওইটা হইতো, না এরকমটা করবেন না। যেটা কুইজে নাই সেটা আমরা পড়াবো না, বা সেটা আমরা পড়বো না। আচ্ছা, তাহলে কোর্সিয়া দি এমার্জেন্সিটা কাদের জন্যে? এইটা হচ্ছে জরুরি লেন, এটার নাম হচ্ছে জরুরি লেন। জরুরি গাড়ির জন্য, এমার্জেন্সি গাড়ির জন্যই হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সিটা। যেমন পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এদের জন্য হচ্ছে এই লেনটা। আমরা কখনোই কিন্তু কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি চলাচল করতে পারবো না। একটা জায়গায় একটু চলা যায়, সেটা আমরা অনেক পরে শিখব। আমরা তাহলে কোর্সিয়া দিয়ে এমার্জেন্সিটা ব্যবহার করব কি কারণে? আমরা এটা ব্যবহার করব হচ্ছে যদি আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। যেমন দেখেন এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা কি করব, যে গাড়ি যে তার ভিতরে না থেকে গাড়িটাকে যেভাবে পারি কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি নিয়ে আসবো। তারপরে আপনি অসুস্থ হয়ে গেছেন, ড্রাইভ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি চলে আসবেন। কোনো একজন প্যাসেঞ্জার যদি আহত হয় বা অসুস্থ হয়, তাকে আপনি, তখন আপনি এই কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি আসতে পারবেন। আর এই কোর্সিয়া দিয়ে এমার্জেন্সিয়, এই কোর্সিয়া দিয়ে এমার্জেন্সির সামনে কিন্তু আরও অনেক পড়া আছে। কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি আমরা সর্বোচ্চ 3 ঘন্টা থাকতে পারবো, এর বেশি এখানে থাকা যাবে না। ওকে, কোর্সিয়া দি এমার্জেন্সি শেষ করলাম। এখন আমরা দেখব কোর্সিয়া দি আচেলারাসিয়নে। এখন আমরা দেখব হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিয়নে। দেখেন, কোর্সিয়া দি আচেলারাসিয়নে মানে হচ্ছে মহাসড়কে প্রবেশের লেন। মহাসড়ক কোনটা? ইতালিতে 2 ধরনের মহাসড়ক থাকে, মানে হাইওয়ে। একটা হচ্ছে আউতোস্ট্রাদা, আরেকটা হচ্ছে এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। তো এই দুইটা হচ্ছে মহাসড়ক। তো এই মহাসড়কে প্রবেশের জন্য একটা লেন থাকে, সেটাকে আসলে কোর্সিয়া দি আচেলারাসিয়নে বলে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে কোর্সিয়া দি আচেলারাসিয়নেটা, এই যে দেখেন, আমরা এইটাকে হাইওয়ে, হ্যাঁ, এইটা হচ্ছে কি মহাসড়ক। এখন এই মহাসড়কে প্রবেশের জন্য একটা লেন থাকবে, সেইটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিয়নে। এখন আচেলারাসিয়নে কথাটার মানে কি? আচেলারাসিয়নে কথাটার মানে হচ্ছে গাড়ির গতি বাড়ানো, গাড়ির গতি বাড়ানো। এখন এই কোর্সিয়াটায় আপনি যখন আসবেন, যখন আপনি মহাসড়কে প্রবেশ করবেন, তখন আপনার গাড়ির গতি অনেক বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? আর এই লেনটাই হচ্ছে গতি বাড়ানোর লেন। কেন বাড়াতে হয়? এই কারণেই আপনার গাড়ির গতিটা বাড়াতে হবে। দেখেন, একটা হাইওয়েতে বা মহাসড়কে এই গাড়িটার গতি 130 ধরে নেন, যে এই গাড়িটার গতি আছে 130, সে তো তার মতো চলতেছে, 130এই সে চলতেছে। এখন আপনি যখন আওতোস্ট্রাদায় প্রবেশ করবেন, মহাসড়কে প্রবেশ করবেন, তখন এই গাড়িটার সাথে আপনাকে সামঞ্জস্য করে অনেক আগে থেকেই আপনার গাড়ির গতিটা বাড়াতে হবে, যেন আপনি এই গাড়ির গতিটার সাথে আপনি সামঞ্জস্য করে রাস্তায় প্রবেশ করতে পারেন। যে কারণে এইটার নাম হচ্ছে গতি বাড়ানোর লেন, কোর্সিয়া দি আচেলারাসিয়নে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখব যে এই কোর্সিয়া দি আচেলারাসিয়নেতে আমরা কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। দেখেন, কোর্সিয়া দি আচেলারাসিয়নেতে আমরা পাবো, আচ্ছা এই কোর্সিয়া দি আচেলারাসিয়নেটা আমরা আরও একটা জায়গায় পাবো। এক তো হচ্ছে আমরা যখন মহাসড়কে প্রবেশ করি তখন আমরা পেলাম, আরও একটা জায়গায় আমরা পাবো, সেটাও আসলে মহাসড়কে প্রবেশের জন্যই আমরা পাবো। সেটা কি? সেটা একটু দেখেন। আরিয়া দি সার্ভিসিও চিনেন? জি আরিয়া ভাইয়া। দি সার্ভিসিও, এইটাকে বলা হয় আরিয়া দি সার্ভিসিও। আপনারা যখন শহর থেকে আরেক শহরে যান, আপনারা যখন এক শহর থেকে আরেকটা শহরে যান, লম্বা জার্নি করেন, সবাই কি 4-5 ঘন্টা একই সাথে একইভাবে গাড়িটা চালান? চালান না। আপনারা কি করেন? আরিয়া সার্ভিসিতে প্রবেশ করেন কি জন্যে? কফি খাওয়ার জন্যে, চোখে মুখে পানি দেওয়ার জন্য, অথবা আপনার গাড়িতে তেল নেওয়ার জন্য। এখানে তেলের পাম্প থাকে, এখানে কফি শপ থাকে কিছু খাওয়া দাওয়ার জন্য। কি এরকমটা করেন না? যখন এক শহর থেকে আরেক শহরে যান, তখন কিছু সময় আমরা বিশ্রাম নেই একটা জায়গাতে গিয়ে, কফি শপে গিয়ে, হ্যাঁ। কারণ হচ্ছে কি, মহাসড়কের পাশে তো আর ছোট ছোট দোকান থাকে না, তাই না? দুই পাশে তো আর কোনো দোকানপাট পাওয়া যায় না, তাই তারা কি করে, অনেক দূর পর পর এরকমের আরিয়াদি সার্ভিসের ব্যবস্থা রাখে। তো যখন আমরা আরিয়াদি সার্ভিসতে, এখন আপনি প্রবেশ করছেন, ধরেন আওতিস্রাতা থেকে আপনি আরিয়াদি সার্ভিসতে আসেন, কফি টফি খাইলেন। এখন এই আরিয়াদি সার্ভিস থেকে যখন আপনি মহাসড়কে প্রবেশ করলেন, তখন কোন লেনটা ব্যবহার করে প্রবেশ করলেন? এইটা, তাই না? আচ্ছেলারাসিওনে। এইটাই হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিয়নে।
এক কথায় হচ্ছে আমরা আরিয়াদি সার্ভিসিও থেকে যখন আবার মহাসড়কে প্রবেশ করব সেটাও কোর্সিয়াদি আচেলারাসিয়নে। আবার যখন আপনি বাসাবাড়ি থেকে বা কোথাও থেকে আপনি মহাসড়কে প্রবেশ করতেছেন এমনিতে, সেটা হচ্ছে কোর্সিয়াদি আচেলারাসিয়নে। এক কথা হচ্ছে মহাসড়কে প্রবেশের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটাই হচ্ছে কোর্সিয়াদি আচেলারাসিয়নে। মহাসড়কে প্রবেশ করার জন্য কিন্তু পিয়াজলাদি সস্তা থেকে বের হওয়া, সরি, পিয়াজলাদি সস্তা থেকে বের হওয়ার জন্য বা প্রবেশের জন্য আমরা কোনো কোর্সিয়া পাবো না। আচ্ছা, পিয়াজলাদি সস্তা কোনটা সেটা একটু দেখেন। এখানেই আছে পিয়াজলাদি সস্তা, এই যে দেখেন, এইটা হচ্ছে পিয়াজলাদি সস্তা। এই যে একটা গাড়ি পার্কিং করা আছে, আপনারা দেখবেন যখন মহাসড়কে চলাচল করবেন তখন দেখবেন কিছু দূরত্বে, মানে কিছুটা পরপর আপনারা এইরকমের ডি এর মতন, ইংলিশের লেটার ডি এর মতন এরকম একটা জায়গা দেখতে পাবেন। এইটা হয় কি, যে মহাসড়কে তো আসলে গাড়িটা পার্কিং করে দাঁড়ানোর কোনো উপায় থাকে না, আপনার চোখে ঘুম চলে আসছে, 2-3 ঘন্টা এক নাগাড়ে গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে এখন আপনি কি করবেন? তো ওরা কি করে, কিছু দূরত্বে রেখে কিছু সময় পর পর এরকমের পেঁয়াজ জলাদি সস্তা রাখে, এইটাকে বলা হয় কি পেঁয়াজ জলাদি সস্তা। এখানে এসে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন। আপনার চোখে ঘুম চলে আসছে অথবা আপনার এমার্জেন্সি ফোন আসতেছে, আপনার ফোনে কথা বলতে হবে, বা আপনি কিছু সময় বিশ্রাম নিতে চাচ্ছেন, লম্বা ড্রাইভ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন। এখানে এসে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন, এখানে আপনি ঘুমাতে পারবেন, এখানে এমার্জেন্সি কোনো কারণ আসতে হবে না, এমনিতেই আপনি এখানে আসতে পারবেন। তাহলে এইটাকে বলা হয় কি পেঁয়াজ জলাদি সস্তা। এখন আপনারা বলেন যে পেঁয়াজ জলাদি সস্তায় যাওয়ার জন্য কি কোনো কোর্সিয়ার প্রয়োজন আছে, কোনো লেনের না, প্রয়োজন আছে? না, যদি কোনো না, কুইজে না, বলে যে এইখানে না। প্রবেশের জন্য কোর্সিয়া দি ডিচেলারাসিওনে অথবা এখান থেকে বের হওয়ার জন্য কোর্সিয়া দি আচার ইত্যাদিতে যদি বলে, কুইজগুলো হবে কি ফালসো। কারণ হচ্ছে পিয়াজলাদি সস্তা রাস্তার সাথেই থাকে, এখানে যাওয়ার জন্য এখান থেকে আসার জন্য কোনো কোর্সিয়ার, এক্সট্রা কোনো কোর্সিয়ার প্রয়োজন নেই। তারপরে যেটা বলা আছে কোর্সিয়া দি আচালারাসিওনে, এখানে পার্কিং করা যাবে না। পার্কিং এর ইতালিয়ান হচ্ছে কি সস্তা। এখানে সস্তা করা যাবে না কোন জায়গায়? কোর্সিয়া দি আচালারাসিওনেতে। যেই লেনটা ধরে আপনি প্রবেশ করবেন মহাসড়কে, ওইখানে আপনি পার্কিং করতে পারবেন না, ওভারটেক করতে পারবেন না, সারপাসও করতে পারবেন না। একটা গাড়ি আপনার সামনে আছে, আপনি ওই গাড়িটাকে যে ওভারটেক করে আগে চলে যাবেন না, এটা কখনোই কোর্সিয়া দি আচালারাসিওনেতে বা কোর্সিয়া দি ডিচালারাসিওনেতেও করা যাবে না। এটা কখনোই করা যাবে না। যেমন এই যে হচ্ছে কোর্সিয়া দিয়ে আচালারাসিওনে, এখন আপনার গাড়িটা আছে এই লাল গাড়িটার পিছনে, আপনার গাড়ির স্পিড বেশি, আপনি লাল গাড়িটাকে ওভারটেক করে চলে যাবেন না, এটা কখনো করা যাবে না। সে যত তার পিছনে আপনাকে যেতে হবে, সে যদি আসতে চলে আপনাকেও আসতে চলতে হবে, কখনোই ওভারটেক করতে পারবেন না, এবং এইটার পাশে কখনো এরকম গাড়ি পার্কিং করে রাখতে পারবেন না। এখন আমরা দেখব কোর্সিয়া দি ডেচালারাসিওনে। তাহলে কোর্সিয়া দি আচালারাসিওনে দেখলাম আমরা মহাসড়কে প্রবেশের জন্য ব্যবহার করব। এখন মহাসড়ক থেকে তো বের হতে হবে আমাদের, এই বের হওয়ার জন্য যে কোর্সিয়াটা সেটার নাম হচ্ছে কোর্সিয়া দি ডেচালারাসিওনে। আচেলারাসিওনে কথাটার মানে ছিল কি? গতি বাড়ানো। আর ডেচালারাসিওনে কথাটার মানে হচ্ছে গতি কমানো। য- এই যে দেখেন, কোর্সিয়া দি ডেচালারাসিওনে আমরা যদি এইটা ধরি, এইটা হচ্ছে কি কোর্সিয়া দি ডেচালারাসিওনে। এখন আপনি গাড়িটা চলতেছেন মহাসড়কে, এখানে গাড়িটা চলতেছে, যখন আপনি বের হয়ে যাবেন মহাসড়ক থেকে, আপনি আপনার শহরে চলে আসছেন, এখন আপনি বের হয়ে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? গাড়িটা আস্তে আস্তে স্লো করতে হবে, স্লো করে করে তারপরে আপনি আস্তে এভাবে বের হয়ে যাবেন। এই যে গাড়িটা স্লো করলেন, ডেচালারাসিওনে করলেন, মানে ডেচালারে করলেন, আপনি গাড়িটা স্লো করলেন, তারপর আপনি কোর্সিয়াতে ডেচালারে ধরে আপনি বের হয়ে গেলেন। তার মানে হচ্ছে মহাসড়ক থেকে বের হওয়ার জন্য যে কোর্সিয়াটা আমরা ব্যবহার করি সেইটার নাম হচ্ছে কোর্সিয়া দি ডেচালারাসিওনে। এখন আসেন, এই কোর্সিয়া দি ডেচালারাসিওনে এটাকে আমরা আরিয়া দি সার্ভিসতে পাবো না? আরিয়া দি সার্ভিস হ্যাঁ, কোনটা মনে আছে? ওই যে কফি শপ, হ্যাঁ, হ্যাঁ, এই যে জি, কফি জি, শপ, সব এখানে কি একদম। আমরা পাবো না? যদি কোর্সিয়া দি জি, জি। ডেচালারাসিওনে আমরা না পাই, তাহলে আমরা সেখানে যাব কি করে? মহাসড়ক থেকে বের হতে হবে। তাহলে আমরা আরিয়া দি সার্ভিসিওতে প্রবেশ করার জন্য কিন্তু আমরা আবার কোর্সিয়া দি ডেচালারাসিওনে পাবো। আমরা বের হচ্ছি আওতো এসরাদা থেকে, মহাসড়ক থেকে বের হচ্ছি, প্রবেশ করতেছি আরিয়া দি সার্ভিসিওতে। ঠিক আছে, এই যে আরিয়া দি সার্ভিসিওতে প্রবেশ করতেছি নাকি আওতো এসরাদায় প্রবেশ করতেছি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কুইজের ভিতরে খেয়াল করতে হবে যে আসলে আমি প্রবেশ করতেছি কোন জায়গায়। আওতো এসরাদায় প্রবেশ করতেছি, তার মানে করছি আচালারাসিওনে। আরিয়া দি সার্ভিসিওতে প্রবেশ করতেছি, তার মানে করছি ডিচেলারাসিওনে। বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। এইটা খুব মাথায় রাখবেন। সেম আগের মতোই আমরা এই কোর্সিয়াদি ইতে, মানে ডেচালারাসিওনেতে আমরা সস্তা করতে পারবো না, পার্কিং করতে পারবো না, এবং আমরা সরপাস্য করতে পারবো না। এখন আমরা দেখব বাঙ্কিনা। বাঙ্কিনা কোনটা? রাস্তার রাস্তার কিনারা। শেষের অংশ। রাস্তার কিনারা। বাকি শেষের অংশ। জি, বাঙ্কিনাটা হচ্ছে রাস্তার কিনারা। এইটা দিয়ে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে রাস্তার কিনারা, এই যে অংশটুকু এতটুকু হচ্ছে বাঙ্কিনা।
ঠিক আছে? তাই বাঙ্কিনায় কি কি করা যাবে কি কি করা যাবে না একটু খেয়াল করেন। বাঙ্কিনার অবস্থানটা কোন জায়গা? কারিজ্জাতা এর বর্ডার সাদা দাগের বাহিরে। আচ্ছা, বাঙ্কিনাটা কি কারিজ্জাতার অংশ? না 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 বাঙ্কিনা বাইরে কারিজ্জাতার অংশ নয়, না কারণ হচ্ছে যে সাদা যে কন্টিনিউ দাগ আছে কারিজ্জাতা, সে দাগের বাহিরে থাকে, মার্জিনের বাহিরে থাকে কারিজ্জাতা। দুঃখিত, আমি কারিজ্জাতার বাহিরে থাকে বাঙ্কিনা। হ্যাঁ, বাঙ্কিনা পথচারী চলাচলের অনুমতি দেয়। বাঙ্কিনা যেটা আছে সেখানে মানুষ হাঁটা চলার করার অনুমতি আছে। কারণ কি, অনেক রাস্তা এরকম থাকে যেখানে মার্চাপিয়েদি থাকে না, সাইডে একটু বাঙ্কিনা থাকে, ওই বাঙ্কিনা দিয়ে পথচারীরা চলাচল করে। সুতরাং বাঙ্কিনায় পথচারীরা চলাচল করতে পারবে, সেটার অনুমতি আছে, কিন্তু যানবাহন চলাচলের অনুমতি দেয় না এবং যানবাহন পার্কিং করার অনুমতি দেয় না। যদি কোনো কুইজে বলে যে বাঙ্কিনায় যানবাহন চলাচল করতে পারবে, ফালসো। বাঙ্কিনায় যানবাহন পার্কিং করতে পারবে, ফালসো। মানুষ চলাচল করতে পারবে, ভেরো। মার্চাপিয়েদি, মার্চাপিয়েদি কোনটা? ফুটপাত, যেখানে মানুষ হাঁটা চলা করে, সেটাকে আসলে মার্চাপিয়েদি বলা হয়, তাই না? এইটা হচ্ছে মার্চা, এই যে এইটা হচ্ছে মার্চাপিয়েদি, এই অংশটুকু হচ্ছে মার্চাপিয়েদি। ওকে, দেখেন, পথচারী চলাচলের জন্য রাস্তার পাশের নির্দিষ্ট স্থানকে ফুটপাত বা মার্চাপিয়েদি বলা হয়। মার্চাপিয়েদি হতে পারে রাস্তা থেকে সামান্য উঁচু, যাকে বলা হয় রিয়ালসাতো। আপনারা দেখছেন অনেক সময় এরকম রাস্তা থেকে কি উঁচু হয় না একটু, যে জি রাস্তা থেকে মার্চাপিয়েদিটা একটু উঁচু হয়, এরকমটা কিন্তু হয় যে এতটুকু জায়গা উঁচু থাকে। তো এর যেটা উঁচু সেটাকে বলা হবে কি রিয়াল সাতো। উঁচু মানে কি? রিয়াল সাতো। আর যদি সমান্তরাল হয় সেটাকে বলা হয় আর রাজো, মানে সমান্তরাল। মনে আছে ওই যে ইনক্রোচ আর রাজো পরে আসছিলেন, সমান্তরাল যে ইনক্রোচটা হয়। তো যদি সমান্তরাল হয়ে থাকে সেটাকে রাজো বলা হবে, আর যদি উঁচু হয়ে থাকে সেটাকে রিয়াল সাতো বলা হবে। অন্য কোনো উপায়ে এর সীমানা নির্ধারণ করা হতে পারে। এই যে রাস্তা থেকে মার্চাপিয়ে দিয়ে একটু উঁচু করে দেয়, কারণটা কি? এটা একটা বর্ডারের জন্য এরকমটা করে, যে একটা বর্ডার দেয়া হলো। আবার সমান্তরাল অনেক সময় সাদা দাগ দিয়ে সেটাকে করা হয়, লিমিটেড করা হয়। এখানে বলা আছে যে অন্য কোনো উপায়ে এর সীমানাটা নির্ধারণ করা হতে পারে। আপনারা অনেক সময় দেখবেন যে এরকম মানুষ হাঁটাচলা করতেছে, এই জায়গা দিয়ে এরকম ফুলের টব থাকে, থাকে না? অনেক জায়গায় এরকম ফুলের টব থাকে, ফুল গাছ থাকে, এরকম থাকে। তার মানে যে ফুলের টব দ্বারা তারা এটাকে লিমিটেড করছে, একটা বাউন্ডারি দিয়েছে যে এইটা হচ্ছে মার্চাপিয়েদি আর এইটা হচ্ছে কারিজ্জাতা। সুতরাং মাঝখানে অন্য কোনো উপায়েও এটাকে লিমিটেড করা হতে পারে, রিয়ালসাতো হতে পারে, রাজও হতে পারে, বা অন্য কোনো উপায়ে সেটাকে লিমিটেড করা হতে পারে। মার্চাপিয়েদি এর উপর দিয়ে গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল কোনো কিছুই চলাচল করতে পারবে না। এক কথা হচ্ছে কোনো প্রকার যানবাহন, সাইকেলও কিন্তু একটা যানবাহন, হ্যাঁ, সাইকেল সেটাও একটা যানবাহন। সুতরাং মার্চাপিয়েদির উপর দিয়ে সাইকেল থেকে শুরু করে কোনো প্রকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। মার্চাপিয়েদির উপরে পার্কিংয়ের দাগ, পার্কিংয়ের যদি দাগ দেয়া থাকে, স্ত্রীচ্ছাদি পার্কেজ্য বলা হয়। স্ত্রীচ্ছাদি পার্কেজ্য যদি দেয়া থাকে তাহলে শুধুমাত্র পার্কিং করা যাবে, অন্যথায় পার্কিং করা যাবে না। বিষয়টাকে খেয়াল করেন। এই যে দেখেন, এইখানে দেখেন, এখানে কিন্তু মার্চাপিয়েদির পাশে এরকম সাদা দাগ দেয়া আছে। এই যে সাদা দাগটা দেয়া আছে, ঘর ঘর করা আছে, দেখবেন আপনার রাস্তায় যখন হাঁটবেন তখন দেখবেন যে কিছু কিছু মার্চাপিয়েদিতে এরকম দাগ দেয়া থাকে। এই দাগটা দেওয়ার মানে হচ্ছে এটা একটা পার্কিং জায়গা, অনুমোদিত। সুতরাং এখানে আপনি পার্কিং করতে পারবেন, কিন্তু এই দাগটা যদি না দেয়া থাকতো তাহলে কিন্তু আর এটা পার্কিং করা অনুমতি নেই। তো কুইজের ভিতরে যদি আসে যে মার্চাপিয়েদিতে যদি নির্দিষ্ট পার্কিংয়ের জন্য নির্দিষ্ট এরকম দাগ দেয়া থাকে, শুধুমাত্র তখনই পার্কিং করা যাবে, অন্যথায় না। কুইজটা হবে কি, ভ্যারো হবে। ঠিক আছে? এক কথা হচ্ছে পার্কিং করার জন্য যে দাগটা আছে, এই দাগ যদি দেয়া থাকে তাহলে আমরা মার্চাপিয়েদিতে পার্কিং করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা পার্কিং করতে পারবো না। আচ্ছা, আজকে আমরা মার্চাপিয়েদি পর্যন্ত পড়েছি এবং কি আমরা এই মার্চাপিয়েদি পর্যন্ত কুইজগুলি করব। এখন আপনাদের বাসায় যাদের ওখানে কোনো শব্দ হচ্ছে না, একেবারেই একা আছেন, আমাদের সাথে আপনি অ্যান্সারগুলি করতে পারবেন, তাহলে আপনি আনমিউট হন, যেহেতু এখন অনেকেই মিউট অবস্থায় আছেন। কুইজগুলির অ্যান্সার ভাইয়া আমার আমার সাথে একটা করার চেষ্টা প্রশ্ন ছিল। করবেন এবং আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এই কুইজটার অ্যান্সার কি হবে। ঠিক আছে? আমি নাম ধরেও জি জিজ্ঞাসা ভাইয়া করতে পারি, আবার এমন কি এমনটাও করব আমি যে আপনাকে দিয়ে কুইজ পড়াবো আমি, যে ভাই এই কুইজটা পড়েন। ঠিক আছে? সুতরাং খুব কেয়ারফুল ক্লাসটা করতে হবে ভাই, হেলা করা যাবে না। ঠিক আছে ভাইয়া ভাই? আমার একটা প্রশ্ন ছিল একটু। না, প্রশ্ন এখন না প্লিজ, প্রশ্ন এখন না, আমি ক্লাসের পরে আপনাকে প্রশ্ন করার সময়টা দিব, লম্বা সময় আমরা লাইভে থাকবো। ঠিক আছে? প্রশ্ন করবেন, আড্ডা ওকে দিবেন, গল্পও করবো, কোনো সমস্যা নাই, তবে ক্লাসটা একটু করি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন একটা প্রশ্ন করবেন তখন আরেকজন আরেকটা প্রশ্ন করবে, একটু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ,
যেহেতু আমরা থিওরিটা মাত্র পড়ছি, এখন পর্যন্ত ব্রেনে আছে, কুইজটা করলে খুব দ্রুত অ্যান্সারটা করতে পারবেন। আচ্ছা দেখেন, আমাদের অ্যাপসটা কি করবেন আপনারা, এই যে লিস্তা দেই কুইজ, হ্যাঁ, আমাদের অ্যাপসটা যখন এরকম ওপেন করবেন, একদম প্রথম যে মেনুটা আছে লিস্তা দেই কুইজ, এইটার ভিতরে আপনি প্রবেশ করবেন, আর অন্য আদার্স অন্য কিছু আপাতত টাচ করার দরকার নাই। হুম, আমরা লিস্তা দেই কুইজে গেলাম। তাহলে এখন আমরা পড়তেছি 1 নাম্বার কাপিতুলো, তাই না? এই যে দেখেন 1 নাম্বার কাপিতুলো আছে, তাহলে আমরা 1 নাম্বার কাপিতুলোতে এখন প্রবেশ করব। ওকে, প্রথমে যেটা আছে সেটা কি ডেফিনিশন এস্ট্রাদালে, সবগুলোই ডেফিনিশন এস্ট্রাদালে মানে রাস্তার সংজ্ঞা, তার ভিতরে লা এস্ট্রাদা, রাস্তা নিয়ে যে সংজ্ঞাটা পড়ছি, রাস্তার উপরে যতটুকু থিওরি পড়ছি ওইটার উপরে হচ্ছে এই কয়টা কুইজ আছে। কয়টা কুইজ আছে এটার উপরে? 10টা কুইজ আছে। তো আমরা এখন এই লা এস্ট্রাদার উপরে কুইজগুলো করব। দেখেন, প্রথম যে কুইজটা আছে সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন আমার সাথে, হ্যাঁ। লা জি এস্ট্রাদা, লা এস্ট্রাদা পো এসেরে, রাস্তাটি হতে পারে a senso unico di circolazione। সেন্স উনিকো মানে হচ্ছে একমুখী, দি circolazione কথাটা Vero, বলা হচ্ছে চলাচলের জন্য। তাহলে vero, রাস্তাটি হতে পারে একমুখী চলাচলের জন্য, কুইজটা হবে ভ্যারো। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি যখন কুইজটা পড়া শেষ করব তখনই আপনার অ্যান্সারটা করবেন না, আমি যখন বলবো যে কি হবে তখন অ্যান্সারটা করবেন, ঠিক আছে? আবার অনেকে ok, কিন্তু জি আমি ভাই। কুইজ পড়া শেষ করার আগেই অ্যান্সার করে ফেলেন, এতে কিন্তু নতুনদের সমস্যা হয় না, এটা করা যাবে না ভাইয়া। আপনি জি, পারেন, বেশ ভালো, মনে মনে রাখেন, হ্যাঁ। আমি যখন জিজ্ঞাসা করবো ভাই কুইজের অ্যান্সারটা কি হবে, তখন বলবেন। আচ্ছা, আবারও পড়তেছি, লা এস্ট্রাদা পো এসেরে a senso unico di circolazione, রাস্তাটি একমুখী চলাচলের জন্য হতে পারে, কুইজটা হবে ভেরো। vero, La strada è vero, aperta alla circolazione, la strada è aperta, aperta কথাটা মানে কি? উন্মুক্ত বা খোলা জায়গা। La strada è aperta alla circolazione dei pedoni, রাস্তাটা উন্মুক্ত করা আছে circolazione চলাচলের জন্য, dei pedoni পথচারীদের, degli animali জীবজন্তু, e dei veicoli এবং যানবাহনের জন্য। কি হবে কুইজটা? vero, ভেরো, কারণ ভেরো হচ্ছে এখানে তিন শ্রেণীর কথাই এখানে উল্লেখ আছে, তাই তো? La strada può comprendere le piste ciclabili। La strada può comprendere, comprendere আমি বলছিলাম যে রাস্তার অন্তর্ভুক্ত অথবা রাস্তার অংশ, দুইটা যে কোনো একটা পড়লেই হবে। তাহলে রাস্তার অন্তর্ভুক্ত লে পিস্তে চিকলাবিলে, সাইকেলের লেনটি রাস্তার vero, অন্তর্ভুক্ত। কি হবে কুইজটা? ভেরো ভেরো। vero, vero, লা strada può essere suddivisa, suddivisa মানে হচ্ছে ভাগ হওয়া, রাস্তাটা ভাগ হতে পারে ইন কারিজ্জাতা, কারিজ্জাতায় রাস্তাটি ভাগ হতে পারে। কি হবে কুইজটা? vero, ভেরো। লা স্ট্রাদা নন কম্প্রেন্দে, নন কম্প্রেন্দে মানে হচ্ছে, কম্প্রেন্দে মানে কি? অংশ অথবা অন্তর্ভুক্ত, নন কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত নয়। তাহলে না লা স্ট্রাদা নন কম্প্রেন্দে, রাস্তার অন্তর্ভুক্ত নয়, লে বাঙ্কিনে, বাঙ্কিনেটা রাস্তার অন্তর্ভুক্ত নয় বা অংশ নয়। কি হবে কুইজটা? falso, falso ফালসো। আগেই বলছি যে প্রত্যেকটা জিনিসই রাস্তার অংশ। জি লা ভাই। এস্ট্রাদা নর্মালমেন্তে, নর্মালমেন্তে মানে হচ্ছে সাধারণত, হুম। লা এস্ট্রাদা এ নর্মালমেন্তে রিজার্ভাতা, রাস্তাটা সাধারণত রিজার্ভ করা থাকে আল্লা চিরকুলাসিয়নে চলাচলের জন্য, দেই সোলি শুধুমাত্র, সোলি মানে কি? শুধুমাত্র, ভেহিকুলি এ অ্যানিমালি যানবাহন এবং জীবজন্তুর জন্য। কি হবে? ফালসো। এখানে একটা শ্রেণী কিন্তু মিসিং আছে, তাই জি না? এখানে ভেহিকুলি বলছে, পেদুনি অ্যানিমালি বলছে, বাট এখানে pedoni, পেদুনিটা নাই, তাই কুইজটা ফালসো, হ্যাঁ। La strada falso, non comprende, রাস্তার অংশ নয়, ই মার্চাপিয়েদি, মার্চাপিয়েদি রাস্তার অংশ নয়। কি হবে? falso, falso ফালসো। La strada è riservata alla circolazione, রাস্তাটা রিজার্ভ করা আছে, নির্ধারিত করা আছে চলাচলের জন্য, দেই সোলি আউটো ভেহিকুলি এ মোটরসাইকেলি। আউটো ভেহিকুলি হচ্ছে falso, গাড়ির একটা ক্যাটাগরি, সেটা আমরা নেক্সট ইতে শিখবো। তা আউটো ভেহিকুলি এ মোটরসাইকেলি, আউটো ভেহিকুলের জন্য অথবা মোটর সাইকেলের জন্য এটা শুধুমাত্র নির্ধারিত করা আছে। কি হবে কুইজটা? ফালসো। falso লা এস্ট্রাদা পো এসেরে, লা এস্ট্রাদা পো এসেরে, রাস্তাটি হতে পারে দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিয়নে, দ্বিমুখী চলাচলের জন্য। কি vero, হবে? ভেরো ভেরো। vero, লা এস্ট্রাদা এ কোয়ালসিয়াসি আরিয়া আসফালতাতা, বলা হচ্ছে লা এস্ট্রাদা কোয়ালসিয়াসি আরিয়া আসফালতাতা, আসফালতাতা মানে হচ্ছে পাকা জায়গা বা পাকা রাস্তা অথবা পিচ রাস্তা। বলা হচ্ছে লা এস্ট্রাদা কোয়ালসিয়াসি আরিয়া কথাটা মানে হচ্ছে যে কোনো এরিয়া, যে কোনো পাকা জায়গা হচ্ছে রাস্তা। এখানেই কুইজটা অলরেডি ফালসো হয়ে গেছে, অনেক জায়গায় পিচ করা থাকতে পারে, সেটাই কি রাস্তা হয়ে যাবে? না, এখানে কুইজটা ফালসো না হয়ে গেছে। তারপরে বলা আছে লিমিতাতা, যেটা কিনা লিমিটেড করা থাকবে, বাউন্ডারি বা সীমানা দেয়া থাকবে, লাতেরাল মেন্তে, লাতেরাল মেন্তে কথা মানে সাইডে, কিসের দ্বারা? দেলি আত্রাভার্সামেন্তো পেদোনালি, আত্রাভার্সামেন্তো পেদোনালি কি রাস্তার লাতেরালে থাকে, সাইডে থাকে? থাকে না।
কুইজটা ফালসো। আবারও বলতেছি, falso, এখানে যেটা বলছে যে যে কোনো রাস্তা, পাকা জায়গা, যে কোনো পিচ করার জায়গাটাই হচ্ছে রাস্তা যেটা লিমিটেড করা থাকবে দেলি attraversamento pedonali। বলা হচ্ছে যে সাইটে যদি attraversamento pedonali দিয়ে লিমিটেড করা থাকে, এরকম যে কোনো জায়গাটাই হচ্ছে কি রাস্তা। এখানে দুইটা ভুল বলছে, বুঝতে হবে ফালসো। falso, এটা কি বুঝতে falso, পারছেন আপনারা? একটু বলবেন আমাকে। জি, ওকে ফাইন। আরেকটা কথা বলি, প্রথম দিকে আমি খুব একটু বেশি এক্সপ্লেন করতেছি, যারা বুঝতে পারেন আগে থেকে একটু বুঝেন ইউটিউব থেকে ভিডিও দেখে, তারা বিরক্ত হবেন না, হ্যাঁ। সবসময় মনে রাখবেন যে আপনাদের সাথে এখানে কিন্তু আরো অনেক স্টুডেন্ট আছে। যেমন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবেন আমাদের গ্রুপে, ঠিক আছে, তেমনি সহযোগিতাও করতে হবে, ঠিক আছে। জি ভাই, ওকে, এখন আমরা কুইজগুলি করব হচ্ছে কারিজ্জাতা নিয়ে, হ্যাঁ। কারিজ্জাতা নিয়ে রাস্তার কুইজ, কিন্তু ওই যে কয়টা পড়াইছি ওই কয়টা, এর বাহির থেকে আর কোনো কুইজ পাবেন না। লা কারিজ্জাতা এ লা ত্রা, এই কুইজটা একটু খেয়াল করবেন। লা কারিজ্জাতা এ লা traccia lasciata della rotte dei veicoli sulle strade innevate। falso, প্রত্যেকটা না অ্যান্সার করা যাবে না, হ্যাঁ। দেখেন প্রত্যেকটা শব্দ একটু ভেঙে ভেঙে বলি। লা কারিজ্জাতা, কারিজ্জাতা হলো লা ত্রাচ্চা লাসাতা, ত্রাচ্চা মানে হচ্ছে চিহ্ন, ত্রাচ্চা মানে কি চিহ্ন, চিহ্ন লাসাতা মানে হচ্ছে রেখে যায়, রেখে যায়। দিল্লি রতে, চাকার মাধ্যমে, রতে মানে কি চাকা, চাকার মাধ্যমে যে চিহ্নটা রেখে যায়, দেই ভেহিকুলি গাড়ির, গাড়ির চাকার মাধ্যমে যে চিহ্নটা রেখে যায়, সুল্লে স্ত্রাদে ইন্নেভাতে, ইন্নেভাতে মানে যে তুষারযুক্ত, তুষ- নেবা। তুষারযুক্ত যে রাস্তা আছে, ওই রাস্তায় যখন একটা গাড়ি চলে তখন কি হয়, সেখানে একটা দাগ পড়ে না, হুম হুম, এখানে একটা দাগ পড়ে। তো এখানে বলা হচ্ছে কারিজ্জাতা হচ্ছে ওই যে দাগ যেটা পড়ে সেটাই হচ্ছে কারিজ্জাতা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কুইজে যেটা বলতেছে সেইটা হচ্ছে যে এই যে দেখেন এটা একটা তুষারযুক্ত যুক্ত একটা রাস্তা, এই যে দাগটা পড়ছে গাড়ি চলতে চলতে, এইটাই হচ্ছে কারিজ্জাতা। কুইজে বলতেছে কি হবে কুইজটা, falso, 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 এটা ফালসো একটা falso, কুইজ। জি, বুঝতে হবে ফালসো। falso, La carreggiata può essere a doppio senso di circolazione। কারিজ্জাতাটা দ্বিমুখী চলাচলের জন্য হতে পারে, কি হবে vero, vero, ভেরো। La carreggiata può essere, কারিজ্জাতাটা হতে পারে a senso unico di circolazione, vero, একমুখী চলাচলের জন্য, ভেরো। vero, La carreggiata è destinata alla sosta di emergenza। বলা হচ্ছে la carreggiata è destinata, কারিজ্জাতাটা নির্দিষ্ট করা থাকে alla sosta di emergenza। সস্তা মানে কি পার্কিং করা, এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি, জরুরি কারণে পার্কিং এর জন্যই হচ্ছে নির্ধারিত falso, করা থাকে কারিজ্জাতাটা, কি হবে ফালসো। falso, এটার জন্য আলাদা একটা কোর্সি আছে, তাই না। হুম La হুম, carreggiata জি, è জি, destinata alla sosta degli autocarri। autocarri হচ্ছে okay, মালবাহী যে গাড়িগুলি আছে, ট্রাক, এক কথায় ট্রাক, ট্রাকের জন্য নির্ধারিত করা আছে সস্তা করার জন্য কারিজ্জাতা, কি হবে falso, এটা falso, ফালসো। La carreggiata non comprende, কারিজ্জাতার অংশ নয় le piste ciclabili, কি হবে vero, 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 Good. হুম। La carreggiata destinata soltanto, কারিজ্জাতাটা নির্দিষ্ট করা আছে soltanto শুধুমাত্র, soltanto soli solo মানে হচ্ছে কি কেবলমাত্র বা শুধুমাত্র, তাহলে কারিজ্জাতাটা নির্দিষ্ট করা আছে শুধুমাত্র আল্লা চিরকুলাসিওনে চলাচলের জন্য, দি কার্রি আত্রাসিওনে আনিমালি, কার্রি আত্রাসিওনে আনিমালি, ত্রাসিওনে মানে হচ্ছে টানা, আনিমালি হচ্ছে জীবজন্তু, জীবজন্তু দ্বারা টানার যে গাড়িগুলি আছে শুধুমাত্র তাদের জন্যই নির্দিষ্ট করা আছে, শুধুমাত্র তাদের জন্য, এটা falso, falso, La carreggiata può essere suddivisa in corsia, কারিজ্জাতা কোর্সিয়ায় ভাগ হতে পারে, কি হবে vero, vero, তেরো। vero, La carreggiata non comprende i marciapiedi। বলা হচ্ছে লা vero, কারিজ্জাতা নন, vero, বলা যাবে না প্লিজ, আমি যাকে মিউট করব তিনি আনমিউট হবেন না প্লিজ, হ্যাঁ। লা কারিজ্জাতা নন কম্প্রেন্দে, কারিজ্জাতার অন্তর্ভুক্ত নয়, ই মার্চাপিয়েদি, মার্চাপিয়েদি কারিজ্জাতার অন্তর্ভুক্ত নয়, কি হবে vero, vero, বেরো। vero, লা কারিজ্জাতা কম্প্রেন্দে লে পিয়াজ্জোলা দি সস্তা, পিয়াজ্জোলা দি সস্তা ওই যে ডি এর মতন যে যেই জায়গাটা যে জি, আপনি 24 ঘন্টা রেস্ট নিতে পারবেন, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে লা কারিজ্জাতা কম্প্রেন্দে, কারিজ্জাতার অন্তর্ভুক্ত হচ্ছে কোনটা, লে পিয়াজ্জোলা দি সস্তা। পিয়াজ্জোলা দি সস্তাটা কি আসলে কারিজ্জাতার ভিতরে ছিল, সেটা বাইরে ছিল না, no, জি, তাহলে এটা কি জি হবে বাইরে, ফালসো, তাই না। falso, falso, লা কারিজ্জাতা এ লা পার্তে দেল্লা এস্ত্রাদা, বলা হচ্ছে যে লা কারিজ্জাতা, কারিজ্জাতাটা হচ্ছে এ লা পার্তে দেল্লা এস্ত্রাদা, রাস্তার অংশ, কথাটুকু ঠিক আছে, কারণ কারিজ্জাতা কি রাস্তার অংশ নয়, কারিজ্জাতা জি, রাস্তার
অংশ। তারপরে বলা হচ্ছে destinata, এটা নির্দিষ্ট করা আছে নর্মালমেন্টে সাধারণত alla circolazione চলাচলের জন্য dei veicoli, যানবাহন চলাচলের জন্য কি হবে? Vero. Vero. Falso. ফালসো Vero. যিনি বলছেন তিনি আমাকে Vero. একটু বুঝিয়ে বলতে পারবেন যে এটা কেন ফালসো বলছেন? শুধু যানবাহনের কথা বলছে, ওকে উল্লেখ ফাইন, করেনি শুধু কি লেখাটা আমাকে যানবাহন। এখানে বাইর করে দেন। শুধু লেখা কোন জায়গায় আমাকে একটু বের করে দেন। শুধু না, এই যে ভেহিকুলি, এটা এই ভেহিকুলি, ভেহিকুলি মানে যানবাহন। আচ্ছা সব সোলো তো যানবাহন। নাই এখানে, তাই না? এখানে যদি বলতো সোলো দেই ভেহিকুলি অথবা সোলি দেই ভেহিকুলি তাইলে ফালসো হতো, কিন্তু এখানে তো সেটা বলেনি। আর সেটা কেনই বা বলতে যাবে? Normalmente. কারিজ্জাতাটা আসলে নির্দিষ্ট করা আছে, নির্ধারিত করা আছে কিসের জন্য? যানবাহনের জন্য। Veicolo. সেখানে তো পথচারীরা চলাচল করবে না, তাই না? সে জি যানবাহন যেটা যেটা এটা বেরো পশু হবে। দ্বারা চালিত সেটাও তো যানবাহন। যানবাহন জি তো সাইকেল থেকে শুরু করে সবগুলোই যানবাহন, তাই না? আমি কি বুঝাইতে পারছি? Sì, sa. থলিও বলতো, তারপর তো কুস্তে মনে হয় বেরো হতো। ঠিক আছে, আবার পড়তেছি দেখেন, লা কারিজ্জাতা এলা পার্তে দেল্লা এস্ত্রাদা, বলা হচ্ছে কারিজ্জাতা হচ্ছে রাস্তার একটা অংশ, ঠিক আছে। দেস্তিনাতা, এটা নির্দিষ্ট করা আছে নর্মালমেন্টে সাধারণত আল্লা চিরকুলাসিয়নে চলাচলের জন্য দে ভেহিকুলি, কারিজ্জাতাটা নির্দিষ্ট করা আছে সাধারণত যানবাহন চলাচলের জন্য। কুস্তা বেরো, Vero. বুঝতে পারছেন? না বুঝলে জি সামনে যাব Sì, না। sa. ওকে ফাইন। জি জি। এখন আমরা দেখব পার্তে দেল্লা কারিজ্জাতা। পার্তে দেল্লা কারিজ্জাতা মানে হচ্ছে কারিজ্জাতার অংশ, পার্ট। কোনটা কোনটা কারিজ্জাতার পার্ট সেটা দেখবো, হ্যাঁ। ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, এই কথাটুকুর মানে হচ্ছে কারিজ্জাতার অংশ। প্রত্যেকটা কুইজি এই যে দেখেন ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা অনেক জায়গা আছে। তাহলে ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ লি আত্রাভেরসামেন্তি চিকলাবিলে, আত্রাভেরসামেন্তি চিকলাবিলে, সাইকেল পারাপার হওয়ার জন্য যে জায়গাটা আছে সেইটা হচ্ছে কারিজ্জাতার অংশ। কি হবে? ভেরো। Vero. Vero. গুড। ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ লি আত্রাভেরসামেন্তি পেদোনালি, জেব্রা ক্রসিং, ভেরো। যেটা কি হবে? Vero. ভেরো। Vero. ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা লে corsie di sorpasso, মনে আছে? ভেরো। Vero. ভেরো। Vero. corsie di sorpasso কোনটা? একটা ওভারটেক। গাড়িকে ওভারটেক করার জন্য যে কোর্সিয়াটা ব্যবহার করে করার সেটা তো, সেটা তো কারিজ্জাতার ভিতরেই, তাই না? ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা লে corsie di emergenza দিল্লি আউতোস্ত্রাদা, আউতোস্ত্রাদা মানে মহাসড়কে কোর্সিয়া দি এমার্জেন্সি যেটা আছে এটা কিন্তু আপনার বাসার পাশের রাস্তায় পাবেন না। আপনার বাসা যেখানে, সেই বাসার পাশে যে রাস্তাগুলি আছে, শহরের ভিতরে যে রাস্তাগুলি আছে, সেখানে কিন্তু কখনোই কোর্সিয়া দি এমার্জেন্সি খুঁজে আপনি পাবেন না। কোর্সিয়া দি এমার্জেন্সি এটা থাকে হচ্ছে বড় বড় রাস্তায়, যেমন আউতোস্ত্রাদা, এস্ত্রাদা এক্সট্রা প্রিন্সিপালিতে থাকে, হ্যাঁ। তো এখানে যেটা বলা হচ্ছে ফান্নো পার্তি দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ লি কোর্সিয়া দি এমার্জেন্সা দিল্লি আউতোস্ত্রাদা, আউতোস্ত্রাদার যে কোর্সিয়া দি এমার্জেন্সা সেটা হচ্ছে কারিজ্জাতার অংশ। কি হবে? ফালসো। Falso. ফালসো। কারণ Falso. আগেই বলছে যে কোর্সিয়া দি এমার্জেন্সা এই একটা মাত্র কোর্সি আছে যেটা কারিজ্জাতার অংশ নয়। No. ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা লে বাঙ্কিনে, বাঙ্কিনে এটা কারিজ্জাতার অংশ। কি হবে? Falso. ফালসো। ফালসো। Falso. ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা লে কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি মার্চা কারিজ্জাতার অংশ। কি হবে? ফালসো। Vero. বেরো, হ্যাঁ। কোর্সিয়া দি মার্চা হচ্ছে সবসময়ের জন্য যে সেটা আমরা চলাচল করি সাধারণত, ওই কোর্সিয়া দি মার্চা বলে, হ্যাঁ। ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা ই মার্চা পিয়েদি, Falso. ফালসো। মার্চা পিয়েদি কোনটা? ফুটপাত, Falso. যেটা মানুষ হাঁটা চলা করে, সেটা কি কারিজ্জাতার অংশ? এটা No. ফালসো। Falso. কি খুব বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? No, ভাই। না, স্যার। খুব সহজ। যে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন ভাই, 3টা মাস 3.5 মাস খুব একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ এইটার আনন্দ আপনি পাতেনটা পাবেন। এইটার আনন্দ কি যেদিন পাবেন সেদিন বুঝতে পারবেন। অনেক স্টুডেন্ট পাস করে আমাকে ফোন করে, মানে সে যে কি বলতে চাইতেছে আমি সেটা বুঝতেও পারি না, মানে সে ভাষা হারিয়ে ফেলে, কথাই মুক্তি আসে না, হ্যাঁ। এমনও ঘটছে যে কান্না করে দিচ্ছে ফোন দিয়ে, হ্যাঁ, এমনটাও ঘটছে। আচ্ছা, এখন আমরা দেখবো লা কোর্সিয়া, হ্যাঁ। এখন আমরা দেখবো কোর্সিয়া। লা কোর্সিয়া এ una parte della carreggiata, বলা হচ্ছে কোর্সিয়া হচ্ছে কারিজ্জাতার পার্ট বা অংশ। কে কনসেন্তে, এ কথা বলতেছেন কে? কথা বললেন না প্লিজ। কে কনসেন্তে, যে কোর্সিয়াটা অনুমতি দেয়। কনসেন্তে কথাটা মানে হচ্ছে কি? অনুমতি আছে বা অনুমতি দেয়। না চিরকুলাসিয়নে চলাচলের অনুমতি দেয় দি উনা সোলা ফিলা দি ভেহিকুলি, উনা সোলা ফিলা দি ভেহিকুলি, ফিলা মানে হচ্ছে সারি। বলা হচ্ছে যে কোর্সিয়া হচ্ছে রাস্তার কারিজ্জাতার অংশ, কোর্সিয়া হচ্ছে কারিজ্জাতার অংশ যেই কোর্সিয়াটা অনুমতি দেয় চলাচলের জন্য, শুধুমাত্র এক সারি গাড়ি চলাচলের জন্য অনুমতি দেয়। কি হবে? Vero.
বুঝতে হবে Vero. ভেরো। কারণ কখনোই একটা কোর্সিয়ায় আপনি পাশাপাশি চলতে পারবেন না, সারিবদ্ধভাবে চলতে হবে। তো এখানে সেটাই বলছে যে এক ফিলা মানে এক সারি গাড়ি চলার অনুমতি দেয়। La corsia non può mai essere, corsia non può mai essere attraversata dai pedoni. কোর্সিয়া কখনোই একজন পেদনী পথচারী পারাপার হতে পারবে না। কি হবে? falso, Falso. ফালসো। Falso. কোর্সিয়া দিয়ে যদি পারাপার নাই হয় তাহলে একজন ব্যক্তি রাস্তার ওপার থেকে এপারে যাবে কি করে, তাই না? অবশ্যই একজন পথচারী কোর্সিয়া পারাপার হতে পারবে। La corsia può essere riservata. কোর্সিয়াটা রিজার্ভ হতে পারে ai veicoli che intendono। বলা হচ্ছে কোর্সিয়াটা রিজার্ভাত হতে পারে ওই সকল গাড়ির জন্য যারা ইনতেন্দোনো, যারা ইচ্ছা করতেছে এসভলতারে, এসভলতা করতে যারা ইচ্ছা করতেছে তাদের জন্য রিজার্ভ করা কোর্সিয়া থাকতে পারে। আমি কিন্তু দেখাইছিলাম এসভলতা কাকে বলে। জি। একটা ইনক্রোচতে আপনি ঘোরানো। চলতেছেন, ডানে চলে গেলেন, সেটা হচ্ছে এসভলতা ডেসরা। আবার বামের রাস্তায় চলে গেলেন, সেটা হচ্ছে এসভলতা সিনিস্ট্রা। তো এসভলতা করার জন্য যে সকল গাড়ি ইচ্ছা করবে তাদের জন্য রিজার্ভ করা কোর্সিয়া থাকতে পারে। কিভাবে এই যে কোর্সিয়া দিয়ে স্পেশালি Vero. ব্র্যাকেটে দেওয়া আছে Vero. কিভাবে? Vero. বেরো। দেখাইছিলাম না ওই যে তীর আঁকা আছে ফ্লোরের উপরে। Easy. Sì, vero. নেই চেন্ট্রি আবিতাতি, নেই চেন্ট্রি আবিতাতি এই কথাটার অর্থ হচ্ছে শহরের ভিতরে। নেই চেন্ট্রি আবিতাতি কথার মানে হচ্ছে কি শহরের ভিতরে। Sorry, উনা better. ইস্তেসা কোর্সিয়া, ইস্তেসা কোর্সিয়া মানে হচ্ছে একই কোর্সিয়ার মধ্যে, হ্যাঁ? সু উনা ইস্তেসা কোর্সিয়া একই কোর্সিয়ার মধ্যে পোসোনো চিরকুলারে চলাচল করা সম্ভব। পোসোনো মানে কি করা যাবে। পোসোনো চিরকুলারে চলাচল করতে পারবে আফিয়াঙ্কাতি পাশাপাশি দুয়ে মোটরসাইকেলি। শহরের ভিতরে একই কোর্সিয়ার মধ্যে দুইটা মোটরসাইকেল পাশাপাশি চলাচল করতে পারবে। কি হবে গুস্টা? No, falso. 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 বুঝতে হবে ফালসো। Falso. Falso. La corsia può essere a doppio senso di circolazione. Vero. Falso. Vero. Falso. Falso. আবারও পড়তেছি, la corsia può essere doppio senso di circolazione। বলা হচ্ছে যে একটা কোর্সিয়া দ্বিমুখী চলাচলের জন্য হতে পারে। কি হবে? Falso. Falso. ফালসো। Falso. কোর্সিয়া কখনোই দ্বিমুখী চলাচলের জন্য হতে পারবে না। এস্ত্রাদা দ্বিমুখী একমুখী হতে পারে, কারিজ্জাতা দ্বিমুখী একমুখী হতে পারে, কিন্তু কোর্সিয়া সবসময়ের জন্য একমুখী, এটা দ্বিমুখী হতে পারবে না। La corsia è una strada scorrimento veloce। বলা হচ্ছে la corsia, কোর্সিয়া হচ্ছে এ una strada একটা রাস্তা scorrimento veloce, যেখানে Falso. দ্রুত গতিতে চলাচল করা যায়। কি Falso. হবে? ফালসো। Falso. কোর্সিয়া কোর্সিয়া scorrimento veloce যে strada সেটা ভিন্ন জিনিস। La corsia può essere destinata alla normale marcia dei veicoli। বলা হচ্ছে la corsia può essere, কোর্সিয়া হতে পারে destinata, এটা নির্দিষ্ট থাকতে পারে alla normale সাধারণত marcia dei veicoli, সাধারণ চলাচলের জন্য কোর্সিয়া নির্দিষ্ট হতে পারে। কোর্সিয়া দি মার্চা আছে না, এটা কি হবে? Sì, sì. Vero. Vero. La corsia può essere destinata, কোর্সিয়া নির্দিষ্ট হতে পারে alle sosta di emergenza, এমার্জেন্সি সস্তা করার জন্য কোর্সিয়া নির্দিষ্ট থাকতে পারে। in caso di guasto, নষ্ট হয়ে যাওয়া, ও malessere, অথবা অসুস্থ হওয়ার কারণে। কি হবে? Vero. Vero. কারণ কোর্সিয়া দি এমার্জেন্সি যেটা, সেটা যদি গাড়ি গ্রস্ত হয়ে যায়, গ্রস্ত মানে কি নষ্ট হয়ে যাওয়া, গাড়ি যদি নষ্ট হয়ে যায়, মালেসরা হয়ে যান যদি, তখন সেখানে গিয়ে আমরা কোর্সিয়া দি এমার্জেন্সি কি করতে পারি? সস্তা দিয়ে এমার্জেন্সি করতে পারি না? করতে পারি। Sì. La corsia può essere riservata, কোর্সিয়াটা রিজার্ভাতো হতে পারে alla circolazione di alcune categorie di veicoli। alcune categorie di veicoli মানে হচ্ছে কিছু ক্যাটাগরির গাড়ির জন্য কোর্সিয়া রিজার্ভাতো থাকতে পারে। ব্র্যাকেটে দেওয়া আছে যেমন ট্যাক্সি, আউটোবুস এটসেট্রা। কি হবে কুস্টা? Vero. 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 Le corsie possono essere vietate। কোর্সিয়া ভিয়েতাতে হতে পারে a taluni tipi di veicoli। তালুনি মানে হচ্ছে কিছু, কিছু গাড়ির জন্য কোর্সিয়া ভিয়েতাতে হতে পারে। ভিয়েতাতে কথাটা মানে হচ্ছে নিষিদ্ধ হতে পারে। কি হবে কুস্টা? Vero. 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 La corsia è una pista riservata alle vetture da corsa। vettura da corsa কথাটা মানে হচ্ছে রেসিং কার, যে রেস করে না গাড়ি, গতির প্রতিযোগিতা করে না, সেটাকে ভেত্তুরা দা কোর্সা বলা হয়। এখন বলা হচ্ছে যে কোর্সিয়া রিজার্ভাতো থাকতে পারে এই রেসিং করার মানে রেস করার জন্য। এরকম কোন কোর্সিয়া কি দেখাইছি? falso, এটা Falso. ফালসো। Falso. একটা জিনিস মাথায় রাখবেন, রেস করার জন্য আসলে সাধারণ রাস্তায় কখনোই তাদের জন্য রিজার্ভাতো কোর্সিয়া থাকে না, এবং কি সাধারণ রাস্তায়, পাবলিক রাস্তায় কখনো রেস করতেও পারবেন না। যদি কেউ করে তার জেল জরিমানা হবে, হ্যাঁ? তারপর তাহলে রেস করে যেখানে, সেটা হচ্ছে তাদের প্রাইভেট জায়গা, সেটা পাবলিক রাস্তা না। La corsia è destinata solo al transito dei pedoni। কোর্সিয়া নির্দিষ্ট থাকতে পারে শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য, পেদনীদের জন্য। কি হবে? Falso. ফালসো। Falso. এই শব্দগুলো একটু খেয়াল করবেন, এই যে ট্রানজিত চলাচল, চিরকুলাসিয়নে চলাচল, মার্চা চলাচল, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন।
La corsia può essere destinata, corsiয়াটা নির্দিষ্ট থাকতে পারে al rallentamento dei veicoli, গাড়ি স্লো করার জন্য। রাল্লেন্টামেন্টো কথাটা মানে হচ্ছে কি স্লো করা, হ্যাঁ, গাড়ির গতি কমানো। গাড়ির গতি কমানোর জন্য কোর্সিয়া রিজার্ভ মানে নির্দিষ্ট থাকতে পারে ইন উস্সিতা দেল্লে আউতোস্ট্রাদা, আউতোস্ট্রাদা থেকে উস্সিতা হওয়ার জন্য। আছে না Vero. এরকম একটা কোর্সিয়া যেখানে আমরা জি, গাড়ির গতি corsia. কমাবো? নাম কি সেটার? কোর্সিয়া দি ডেচেলারাসিওনে, Corsia. মনে আছে? Decelerazione. Vero. La corsia è formata, formata মানে হচ্ছে তৈরি হওয়া। La corsia è formata, corsia তৈরি হয় দা দুয়ে কারিজ্জাতে, দুইটা কারিজ্জাতা নিয়ে একটা কোর্সিয়া তৈরি হয়। কি হবে কুসটা? Falso. ফালসো, সম্পূর্ণ Falso. বিপরীত বলছে, Falso. তাই তো? এন্তে প্রোপ্রিetario della strada, এন্তে প্রোপ্রিetario della strada, এই কথাটা মানে হচ্ছে রাস্তার কর্তৃপক্ষ। প্রোপ্রিetario মানে হচ্ছে কি? কর্তৃপক্ষ। তা রাস্তার কর্তৃপক্ষ যারা আছে পো ইম্পোররে, তারা আমাদের উপরে একটা আইন জারি করতে পারে। ইম্পোর্টের মানে কি? কোনো একটা কিছু আপনার উপরে প্রয়োগ করা। তারা আমাদের উপরে একটা আইন জারি করতে পারে, প্রয়োগ করতে পারে। কেসু উনা কোর্সিয়া এ ভেহিকুলি, যে ওই কোর্সিয়ায় গাড়িটা চলাচল করবে, ট্রানজিট করবে। আর উনা ভেলুচিতে মিনিমাম অব্লিগাটোরিয়া, বাধ্যতামূলকভাবে মিনিমাম একটা গতিতে চলতে হবে। এইটা রাস্তার কর্তৃপক্ষ আমাদের উপরে চাপায় দিতে পারে, এরকম একটা আইন প্রয়োগ করতে পারে, এমন কোর্সিয়া থাকতে পারে। কি হবে কুসটা? Vero. 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 La corsia è limitata da striscia continua o discontinua. Corsia limitata, limitata মানে হচ্ছে কি? সীমানা দেয়া, বাউন্ডারি দেয়া অথবা লিমিটেড করা, হ্যাঁ। তো এই যে কোর্সিয়াটা লিমিটেড করা হতে পারে, সীমানাটা দেয়া হতে পারে দা স্ট্রিচা, দাগ, কন্টিনিউয়া ও ডিসকন্টিনিউয়া। কি হবে? Vero. 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 La corsia può essere destinata ad effettuare sorpasso, sorpasso করার জন্য কোর্সিয়া থাকতে পারে, নির্দিষ্ট থাকতে পারে। কি হবে? Vero. corsia di sorpasso যেটা, হ্যাঁ। fuori dei centri abitati, শহরের বাহিরে। চেন্ট্রি আবিতাতি মানে হচ্ছে কি? শহরের ভিতরে। শহরের ফোরি দে বাহিরে। চেন্ট্রি আবিতাতি কথাটার মানে হচ্ছে শহরের শহরের বাহিরে। বাইরে। La stessa corsia, একই কোর্সিয়ার মধ্যে possono circolare affiancati due motocicli। কি হবে? চিক্লোমোটরি, দুই চিক্লোমোটরি। Falso. এটা Falso. ফালসো। Falso. চিক্লোমোটরি হোক, মোটরসাইকেল হোক, আপনার হয়তো বা এখন মোটরসাইকেল, চিক্লোমোটরি, মোটরসাইকেল চিনেন, মোটরসাইকেল, চিক্লোমোটরিটা নাও চিনতে পারেন, যাই হোক সমস্যা নাই। তো পাশাপাশি আসলে দুইটা সাইকেলও চলাচল করতে পারবে না, সেটা শহরের ভিতরে হোক, শহরের বাহিরে হোক। La বাইরে। corsia può essere di decelerazione। কি হবে কুসটা? Vero. 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 La corsia può essere di accelerazione। কি হবে কুসটা? Vero. 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 এখন আমরা দেখবো লা কোর্সিয়া দি accelerazione, কোর্সিয়া দি accelerazione নিয়ে কুইজগুলো। এই কুইজগুলো একটু খুব সাবধানে করতে হবে, হ্যাঁ। দেখেন, আজকে ক্লাসটা একটু বড় হচ্ছে, সমস্যা নাই তো না? No. No, Sì. ওকে, ঠিক আছে। La corsia di accelerazione serve, corsia di accelerazione যেটা আছে সেটা serve, আমাদের প্রয়োজন হয় uscire da una piazzola di sosta, পিয়াজোলা থেকে, সস্তা থেকে বের হওয়ার জন্য corsia di accelerazione আমাদের প্রয়োজন হয়। কি হবে? Falso. 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 La corsia di accelerazione viene utilizzata, corsia di accelerazione আপনি ব্যবহার করতে পারবেন per aumentare la velocità। aumentare কথাটার মানে হচ্ছে বাড়ানো, velocità মানে হচ্ছে গতি, হ্যাঁ। তা গতি বাড়ানোর জন্য আপনি কোর্সিয়া দি accelerazione ব্যবহার করবেন। কি হবে কুইজটা? Vero. Vero. লা কোর্সিয়া দি, আচ্ছা আরেকটা কথা বলিনি, আপনারা যখন এটা না মানে আপনারা ট্রান্সলেটটা তো করতে পারেন। এই যে দেখেন, আপনারা যখন ট্রান্সলেটে ক্লিক করবেন তখন কিন্তু দেখেন এখানে প্রথমে উপরের দিকে আপনারা পেয়ে যাবেন ইতালিয়ান কুইজটা, তারপরে পেয়ে যাবেন হচ্ছেন কুইজের বাংলা অনুবাদ। এই অনুবাদটা কিন্তু আসলে গুগল ট্রান্সলেট থেকে করা না, এটা আমাদের নিজের হাতে লেখা, হ্যাঁ। তারপর আপনারা পেয়ে যাবেন কুইজের ব্যাখ্যাটা। এই যে দেখেন এখানে কুইজের ব্যাখ্যাটা পেয়ে যাবেন, যে এই কুইজটা কেন ভ্যারো হলো, এই কুইজটা কেন ফালসো হচ্ছে, ডিটেলটা আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে দেখেন লা corsia di accelerazione serve, corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় per abbandonare, abbandonare কথাটা মানে হচ্ছে ত্যাগ করা। abbandonare la carreggiata dell'autostrada, autostradaর carreggiata ত্যাগ করার জন্য corsia di accelerazione আমাদের প্রয়োজন হয়। এখানেই কুইজটা ফালসো হয়ে গেছে, তাই না? Ed জি। entrare in una area di sosta, আরিয়া দি সস্তা হচ্ছে ওই যে আরিয়া দি সার্ভিসের যেটা থাকে ওইটাকে আরিয়া দি সস্তা বলা হয়, কারণ ওখানে গিয়ে আমরা পার্কিংটাও করতে পারি। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা আউতো ইসরাদার কারিজ্জাতা ত্যাগ করার জন্য আমরা কোর্সিয়া দি accelerazione আমাদের প্রয়োজন হয়। কি হবে কুইজটা? Falso. ফালসো। Falso. আউতো ইসরাদায় প্রবেশের জন্য আমরা কোর্সিয়া দি accelerazione ব্যবহার করি, কিন্তু আউতো ইসরাদা ত্যাগ করার জন্য তো আমরা এই accelerazione ব্যবহার করি না, তাই না? La corsia di accelerazione può essere utilizzata, corsia di accelerazione যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি per il sorpasso, sorpasso করার জন্য। কি হবে কুইজটা? Falso. Falso. Falso.
La corsia di accelerazione serve corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় ad entrare correttamente প্রবেশ করার জন্য সঠিকভাবে correttamente মানে কি সঠিকভাবে প্রবেশ করার জন্য সঠিকভাবে in autostrada সঠিকভাবে প্রবেশ করার জন্য আমাদের প্রয়োজন হয় corsia di accelerazione কি হবে Vero. vero Vero. vero Vero. La corsia di accelerazione facilita corsia di accelerazione এটা আমাদেরকে সহজ করে দেয় facilita মানে কি সহজ করে দেয় ingresso মানে হচ্ছে কি entrare ingresso একই কথা প্রবেশ করা হয় ingresso dei veicoli in autostrada প্রবেশ করাটা আমাদের সহজ করে দেয় corsia di accelerazione এটা ও su strada extraurbana principale কি হবে vero এখানে দুইটা রাস্তার নাম বলা আছে একটা হচ্ছে autostrada আর একটা হচ্ছে strada extraurbana principale দোনোটাই হচ্ছে মহাসড়কে তো মহাসড়কে প্রবেশ করাটা আমাদেরকে সহজ করে দেয় হচ্ছে এই কোর্সিয়াটা কি হবে কোর্সটা ভ্যারো তাই না জি La corsia di accelerazione serve এই কোর্সিয়াটা আমাদের প্রয়োজন হয় per rientrare entrare মানে প্রবেশ করা rientrare মানে হচ্ছে পুনরায় প্রবেশ করা খেয়াল করবেন কোর্সটা হ্যাঁ তাহলে corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় per rientrare পুনরায় প্রবেশ করার জন্য sulla carreggiata del autostradaর কারিজ্জাতায় পুনরায় প্রবেশ করার জন্য corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় dopo পরে che si uscita da un'area di servizio আপনি আরিয়া দি সার্ভিসিও থেকে যখন বের হবেন বের হয়ে পুনরায় আবার autostradaয় প্রবেশ করার জন্য corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় কি হবে কোর্সটা vero Vero. এখানে যে এই যে কোর্সিয়াতে আচালারেশনের যে কুইজ কয়টা আছে হয়তো আপনাদের কাছে এখন একটু কঠিন মনে হতে পারে ভিডিওটা দুই একটা বার দেখবেন হ্যাঁ একটু টেনে যেগুলি পারেন সেগুলিতে পারেন সেটা দেখতে হবে না একটু টেনে তারপর ভিডিওটা একটু দেখবেন এখন আমরা দেখবো corsia di decelerazione la corsia di decelerazione serve corsia di decelerazione আমাদের প্রয়োজন হয় per uscire dalla carreggiata del autostrada থেকে বের হওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় ad entrare nell'area di servizio area di servizioতে প্রবেশ করার জন্য কি হবে Vero. Vero. La corsia di decelerazione serve এই কোর্সিয়াটা আমাদের প্রয়োজন হয় per entrare in una piazzola di sosta কি হবে Falso. Falso. La corsia di decelerazione serve ad entrare in autostrada বলা হচ্ছে যে corsia di decelerazione আমাদের প্রয়োজন হয় ad entrare প্রবেশ করার জন্য in autostrada প্রবেশের জন্য কি আমরা Falso. corsia di decelerazione ব্যবহার করব এটা falso falso La corsia di decelerazione può essere utilizzata corsia di decelerazione আমরা ব্যবহার করব per la sosta dei veicoli সস্তা করার জন্য কি হবে Falso. falso La corsia di decelerazione serve per uscire correttamente বলা হচ্ছে আমরা সঠিকভাবে বের হওয়ার জন্য এটা আমাদের প্রয়োজন হয় দা una strada extraurbana principale এটাও এসরাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে এই প্রিন্সিপালটাও কিন্তু আউতএসরাদার মতো একটা মহাসড়ক তো মহাসড়ক থেকে সঠিকভাবে উশির হওয়ার জন্য আমাদের এই কোর্সিয়াটা ডিচেলারেশনটা প্রয়োজন হয় কি হবে কোর্সটা Vero. Vero. vero কোর্সিয়া দি ডিচেলারেশনে ফাসিলিতা কোর্সিয়াটা আমাদেরকে সহজ করে দেয় উশিতা বের হতে দেই ভেহিকুলি দিল আউতএসরাদা থেকে বের হতে আমাদেরকে সহজ করে দেয় কোর্সিয়া দি ডিচেলারেশনটা ভেরো Vero. vero vero আচ্ছা বাঙ্কিনা লা বাঙ্কিনা divide la carreggiata বাঙ্কিনাটা কি করে ভাগ করে কারিজ্জাতাকে ইন দুয়ে কোর্সে একটা কারিজ্জাতাকে বাঙ্কিনার মাধ্যমে দুইটা কোর্সে ভাগ করা হয় কি হবে কোর্সটা falso ফালসো কারিজ্জাতা ভাগ করার জন্য কি কি প্রয়োজন হয় সাদা রেখার প্রয়োজন হয় তাই না সাদা দাগের প্রয়োজন হয় কিন্তু এখানে বাঙ্কিনা দ্বারা আসলে কারিজ্জাতা ভাগ করা হয় না লা বাঙ্কিনা এই পার্টি দেল্লা ইসরাদা বাঙ্কিনা হচ্ছে রাস্তার অংশ পোস্তা মানে হচ্ছে ওইটার অবস্থান কোন জায়গায় বাঙ্কিনার অবস্থান কোন জায়গায় থাকবে পোস্তা আল দি ফরিদেল্লা কারিজ্জাতার বাহিরে থাকবে কিন্তু সেটা রাস্তার অংশ কি হবে কুচটা vero লা বাঙ্কিনা এ রিজার্ভাতা এই ভেহিকুলি লেন্তি বলা হচ্ছে ভেহিকুলি লেন্তি মানে কি স্লো গাড়ি যে গাড়িটা Slow. আস্তে চলে ওই গাড়িগুলোকে ভেহিকুলি লেন্তি বলা হয় তো এখানে বলা হচ্ছে লা বাঙ্কিনা রিজার্ভাতা বাঙ্কিনাটা রিজার্ভ করা আছে এই ভেহিকুলি লেন্তি স্লো গাড়িদের জন্য বুঝতে এখানে ফালসো হয়ে গেছে অলরেডি নেল্লা এসরাদা ইনসালিতা সালিতে মানে হচ্ছে উঁচুর দিকে ওঠা সালিতে মানে হচ্ছে আমরা যখন রাস্তায় চলি যখন উঁচুর দিকে উঠি এইটাকে সালিতে বলা হয় হ্যাঁ তো উঁচুর দিকে ওঠার যে রাস্তাগুলি আছে যেমন পাহাড়ে ওঠার রাস্তা তো ওই পাহাড়ে ওঠার রাস্তায় যদি একটা লেন আলাদা একটা লেন সেটা হচ্ছে কি যে স্লো গাড়িদের জন্যে অনেক জায়গায় এরকমটা থাকে যে দেখা গেছে কি অনেক গাড়ি অনেক ফাস্ট উপরে উঠতে পারে অনেক গাড়ি আছে স্লো আস্তে আস্তে উঠতে হয় তা ওদের জন্য নির্দিষ্ট এরকম জায়গা থাকতে পারে কিন্তু বাঙ্কিনা তো সেটা না এখানে বলা হচ্ছে যে বাঙ্কিনা পার্তিদেল্লা এসরাদা রাস্তার অংশ এটা না এটা বাঙ্কিনা রিজার্ভাতা এই ভেহিকুলির জন্য বাঙ্কিনাটা রিজার্ভ করা আছে নেল্লে এসরাদা ইনসালিতা কি
কি হবে কুইজটা? ফালসো। Falso. Sulle banchine alla sosta dei veicoli. আমি একটু পানি খেয়ে নিই, একটু সময় প্লিজ। আচ্ছা ঠিক আছে, জি দেখেন, সুল্লে বাঙ্কিনা সস্তা দে ভেহিকুলি বলা হচ্ছে যে বাঙ্কিনার উপরে সস্তা করা এ কনসেন্টিতা। কনসেন্টিতা মানে হচ্ছে কি অনুমতি আছে। পের উন মাসিমো দি সিনকোয়ে অরে বলা হচ্ছে বাঙ্কিনার উপরে কনসেন্টিতা আছে পার্কিং করার মাসিমো সর্বোচ্চ দি সিনকোয়ে অরে 5 ঘন্টার জন্য। কি হবে কুইজটা? falso, Falso. ফালসো। এক Falso. মিনিটও করা যাবে না, হ্যাঁ। লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা কারিজ্জাতা। বাঙ্কিনা হচ্ছে কারিজ্জাতার অংশ। দেস্তিনাতা যেটা নির্দিষ্ট করা আছে আল্লাহ সস্তা দে ভেহিকুলি। কি হবে? falso, ফালসো। দুইটা কথা বলছে, এখানে দুটোটাই ভুল বলছে, তাই না? একটা বলছে কারিজ্জাতার অংশ বাঙ্কিনা, সেটাও ভুল। তারপর বলছে যে সেটা নির্দিষ্ট করা আছে গাড়ি পার্কিং এর জন্য, সেটাও ভুল। লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা স্ত্রাদা বলা হচ্ছে বাঙ্কিনাটা হচ্ছে রাস্তার অংশ, ঠিক আছে। সিতুয়াতা, সিতুয়াতা পোস্তা একই কথা, মানে হচ্ছে এটার অবস্থান। এই বাঙ্কিনাটার অবস্থান কোন জায়গা হবে? অলত্রে লা লিনিয়া, অলত্রে মানে হচ্ছে বাহিরে, হ্যাঁ। ফোরি মানে হচ্ছে বাহিরে, অলত্রে মানে হচ্ছে বাহিরে। অলত্রে লা লিনিয়া বিয়াঙ্কা কন্টিনুয়া, যে বিয়াঙ্কা যে কন্টিনুয়া যে দাগটা আছে সেইটার বাহিরে হবে দি মার্জিনে দেল্লা কারিজ্জাতা। কারিজ্জাতার যে মার্জিন আছে সেই মার্জিনে যে একটা লিনিয়া আছে, মানে কন্টিনুয়া যে দাগটা আছে সেইটার বাহিরে এটার সিতুয়াতা হবে, এটার অবস্থান হবে। কি হবে কুসটা? বেরো। Vero. লা বাঙ্কিনা নন কনসেন্তে, বাঙ্কিনা অনুমতি নেই। কনসেন্তে অনুমতি আছে, নন কনসেন্তে অনুমতি নেই। দি নর্মা নাই। আইন অনুযায়ী বা সাধারণত ইল ট্রানজিতে ভেহিকুলি গাড়ি চলাচলের, বাঙ্কিনা সাধারণত আইন অনুযায়ী vero, গাড়ি চলাচলের অনুমতি Vero. কি হবে? বেরো। Vero. মার্চাপিয়েদি, আমরা মনে হয় মার্চাপিয়েদি পর্যন্তই পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন, ইল মার্চাপিয়েদি উনা পার্তে দিল্লা এস্ত্রাদা বলা হচ্ছে মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার অংশ, পার্ট দোবে যেখানে দি নর্মা আইন অনুযায়ী এই কনসেন্টিতা অনুমতি আছে লা সস্তা দেই চিকলু মতোরি, চিকলু মতোরি Falso. পার্কিং করার সেখানে অনুমতি আছে। কি হবে কুইজটা? falso, Falso. ইল মার্চাপিয়েদি এ উনা পার্তি দেল্লা স্ত্রাদা, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার অংশ, ঠিক আছে। আল দি ফোরি দেল্লা কারিজ্জাতা, সেটা কারিজ্জাতার ফোরিতে থাকবে বাইরে, সেটাও ঠিক আছে। দেস্তিনাতা মার্চাপিয়েদিরা নির্দিষ্ট করা আছে আল্লা চিরকুলাসিয়নে চলাচলের জন্য, দেই পেদুনি পথচারী চলাচলের জন্য সেটা নির্দিষ্ট করা আছে। কি হবে কুইজটা? vero, তেরো। তিনটে কথা বলছে, তিনটাই সঠিক বলছে। ইল মার্চা পিয়েদি কনসেন্তে লা সস্তা দেই ভেহিকুলি বলা হচ্ছে যে মার্চা পিয়েদিতে অনুমতি আছে। কনসেন্তে লা সস্তা, সস্তা মানে হচ্ছে পার্কিং করা, অনুমতি আছে গাড়ি পার্কিং করার সোলো শুধুমাত্র ইনে প্রেজেন্সা, সেখানে যদি প্রেজেন্স থাকে মানে উপস্থিত থাকে, দি আপোজিটে নির্দিষ্ট স্ত্রীচ্ছা, সেখানে যদি নির্দিষ্ট দাগ উপস্থিত থাকে। কোন দাগটা? দি পার্কেজ, পার্কিং এর নির্দিষ্ট দাগ যদি সেখানে উপস্থিত থাকে তখন সেখানে পার্কিং করার অনুমতি আছে। কি হবে কুস্টা? vero, Vero. 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 ইল মার্চাপিয়েদি এ উনা পার্তে দেল্লা এস্ত্রাদা, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার অংশ। রিয়ালসাতা, রিয়ালসাতা মানে কি একটু উঁচু, মার্চাপিয়েদিটা একটু উঁচু। ও অথবা দেলিমিতাতা ইন আলট্রো মোদো, অথবা সেটাকে দেলিমিতাতা মানে হচ্ছে লিমিটেড করা হবে, বাউন্ডারি দেওয়া হবে। ইন আলট্রো মোদো অন্য কোনো উপায়ে, রিজার্ভাতা কোর্সিয়ার মানে মার্চাপিয়েদিটা রিজার্ভ করা আছে আই পেদোনি পথচারীদের জন্য। কি হবে? Vero. vero, Vero. Il Vero. marciapiedi è una parte della strada riservata anche alle biciclette বলা হচ্ছে মার্চাপিয়েদিটা সেটা রাস্তার অংশ, রিজার্ভাতা সেটা রিজার্ভ করা আছে আঙ্কে আল্লে বিচিকেলেতে বাইসাইকেলের জন্য। কি হবে? falso, ফালসো। Falso. Il marciapiedi è una parte della strada riservata, মার্চাপিয়েদিটা রিজার্ভ করা আছে বা থাকে দি নর্মা আইন অনুযায়ী আই পেদুনি পথচারীদের জন্য। কি হবে? vero, Vero. Vero. Il marciapiedi è riservato ai pedoni e ai veicoli in sosta বলা হচ্ছে মার্চাপিয়েদি রিজার্ভ করা আছে, রিজার্ভাত আছে আই পেদনি পথচারীদের জন্য, এবং আই ভেহিকুলি ইন সস্তা গাড়ি পার্কিং এর জন্য। কুইজটা কিন্তু ফালসো হয়ে গেছে অলরেডি। তারপর কি বলেছে? কোয়ালোরা যখন নন সিয়া রিয়াল সাতো, যখন মার্চাপিয়েদিটা রিয়াল সাতো হবে না, উঁচু হবে না, তখন ওই মার্চাপিয়েদিটা রিজার্ভ করা থাকে পথচারীদের জন্য এবং গাড়ি পার্কিং এর জন্য। কি হবে কুইজটা? Falso. ফালসো। falso, সেটা রিয়ালসা তো হোক, সেটা রাজও হোক, বা অন্য কোনো উপায় সেটাকে লিমিটেড করা হোক, সেখানে আমরা গাড়ি পার্কিং করতে পারবো না। শুধুমাত্র আমরা গাড়ি পার্কিং করতে পারবো তখনই যখন সেখানে
parcheggioর strisciata থাকবে ঠিক আছে il marciapiedi è una parte della carreggiata marciapiedi হচ্ছে কারিজ্জাতার অংশ কি হবে Falso. Falso. falso falso, আচ্ছা আজকে আমরা মার্চাপিয়েদি পর্যন্ত পড়েছিলাম যেমন এখন যেটা আছে ইনক্রোচো তো আমরা পড়িনি সুতরাং আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে আজকে ক্লাসটা অনেক লম্বা হয়েছে যাই হোক এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন মানে আপনাদের যে প্রশ্নগুলি আছে যে যা বলতে চাইছিলেন সেই প্রশ্নগুলি আমি নিব আমি রেকর্ডটা একটু বন্ধ করি